ফেরাউন বলল, সেনাবাহিনীদেরকে জানিয়ে দিল। এবার সেনাবাহিনীরা পুরো মিশরে আপনার গলিতে গলিতে এলান করতে শুরু করলো, ও মিশরবাসীরা তোমরা শোনো শোনো, বনী ইসরাইলের মধ্যে যত পুরুষ বাচ্চা জন্ম হবে তারা পৃথিবীর জমিনে জিন্দা থাকবে না। বাদশা ফেরাউন তাদেরকে জবাই করবে, বাদশা ফেরাউন তাদের সব বাচ্চাকে কতল করবে। মায়েদের অন্তরে এবার আপনার ভয় চলে আসলো, কেননা বাচ্চার প্রতি ভালোবাসা সব ধর্মের মায়েদের মধ্যেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না থাকবে না? জি। খালি মুসলমান বেটাকে ভালোবাসে ভুল কথা, হিন্দু ভালোবাসে না ভুল কথা। প্রত্যেকটা ধর্মের মা আপনার বাচ্চাকে ভালোবাসবে। পৃথিবীতে লক্ষ্য করে যদি দেখা যায়, শুধু আপনার মানুষ না জীব জানোয়ারের মধ্যেও দেখা যায় বাচ্চাকে আপনার কত ভালোবাসবে। পাখিদেরকে লক্ষ্য করে দেখবেন, আপনার মুখে করে খাবার নিয়ে আসার পরে নিজ বাচ্চাকে বাসায় এনে খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়াই না? জি খাওয়াই। এবার মিশরের জমিনে যত এলানো হয় মায়েদের অন্তরে ভয় ঢুকলো, এবার আমাদের বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই জালিম বাচ্চা জবে করবে, এরকম করে তাদের মনে আপনার ভয় ঢুকিয়ে দিল পুরো মিশরবাসী মিশরের জমিনে। ফেরাউন বলল, ওরে সেনাবাহিনীরা, ওই মিশরের জমিনে যদি বনী ইসরাইলের পুত্র সন্তান বড় হয়ে যায় আমি তোমাদের উপর শাস্তি করে দিব। তোমরা একটু শোনো শোনো, দাইমা নিযুক্ত করে রাখো, প্রত্যেকটা ঘরে ঘরে তাদেরকে খোঁজ নিতে হবে। যদি কোনো মহিলা গর্ভবতী হয়ে যায় ফেরাউনের সেনাবাহিনী পর্যন্ত যেন খবর হয়ে যায়। তারা খোঁজ করতে শুরু করলো মিশরের জমিনে যত মহিলারা গর্ভবতী হতো, ওই দাইমা আপনার খোঁজ নিয়ে নিয়ে ফেরাউনি সেনাবাহিনী পর্যন্ত আপনার খবর পৌঁছিয়ে দিত। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে জিন্দা রাখবে, জীবিত রাখবে, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রাখবে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর মানুষ আপনার রাখতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বনী ইসরাইলের মধ্যে মূসা কালিমুল্লাহকে পাঠাবেন। এইরকম করে পুরো এলান হয়ে যায়। আর যখনই বনী ইসরাইলের পুত্র সন্তান জন্ম হতো দাইমা খবর পাঠিয়ে দিত ফেরাউনের সেনাবাহিনী পর্যন্ত, ও ফেরাউনের সেনাবাহিনীরা অমুক বাণীতে পুত্র সন্তান হয়েছে। তারা চুরি নিয়ে এসে মায়ের কোল থেকে মা চোখের সামনে বাচ্চাকে জবাই করে দিত। মার কলিজার সামনে নিজের বাচ্চার কলিজা ফাড়তো, তবু আপনার মা সহ্য করত। এক নয় দুই নয়, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 12,000 বাচ্চাকে আপনার ফেরাউনের সেনাবাহিনীরা জবাই করেছিল। 12,000 বাচ্চাকে জবাই করেছিল একটা ভয়ে, যেন বনী ইসরাইলের মধ্যে মূসা কালিমুল্লাহ না চলে আসে। ওই রকম করে মূসা পয়গম্বরের আসার যখন সময় হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা নবীর মার উপর ইলহাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর যখন প্রিয় বান্দা বান্দি হয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে কথা আসে, বাপ নবীগণের উপর ওহী আসতো, কামেল ওলি হলে আপনার ইলহাম হয়। গাউসে পাকের উপর যেমন ইলহামের মাধ্যমে আল্লাহ পাক গাউসে পাককে জানাতেন, মূসা কালিমুল্লাহর মাকে বলেন, হে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমার পুত্রকে জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, আমি জিন্দা রাখবো, জীবিত রাখবো। আমি যাকে জিন্দা রাখবো কেউ তাকে জগতে মারতে পারবে না। আল্লাহ পাকের বান্দি মূসা কালিমুল্লাহর মা বললেন, মাবুদ এক নয় দুই নয়, মিশরের জমিনে কয়েক হাজার বাচ্চাকে জবাই করলো, আমার যদি পুত্র সন্তান হয়ে যায় আবার হয়তো আমার চোখের সামনে জবাই করবে। আল্লাহ আমার পুত্র সন্তান দিও না, আমার মধ্যে তুমি কন্যা সন্তান দাও। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি তোমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে যাকে পাঠাবো পুত্র সন্তান হবে, কিন্তু মারা যাবে না, ফেরাউনিরা জানতে পারবে না, আমি আল্লাহ পাক তাকে জিন্দা রাখবো, জীবিত রাখবো। ওরে আমার বান্দি
চিন্তার কারণ নাই। আমি যেটা বলবো আমার বান্দি তোমাকে সেটা করতে হবে। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা বললেন, মাবুদ আমায় কি করতে হবে একটু জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা বললেন, ওরে আমার বান্দি, তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি তাকে দুধ পান করাবে। অতিরিক্ত যদি কান্না করে আর প্রতিবেশীরা যদি জানতে পারে, ফেরাউনের সেনাবাহিনীরা যদি জেনে নেয়, তবে তাকে তুমি দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দি তুমি চিন্তা করো না, 1000 2000 নয়, 12,000 বাচ্চাকে ফেরাউনের সেনাবাহিনী মায়ের চোখের সামনে জবাই করলো। আমি তোমার গর্ভে থেকে পৃথিবীতে যে বাচ্চা পাঠাবো সে পুত্র সন্তান হবে এবং আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো। আল্লাহর বান্দি বললেন, মাবুদ তবে কিভাবে তাকে রাখা যায়? আল্লাহ পাক বলছেন, যখন সে ভূমিষ্ঠ হবে তখন তাকে তুমি দুধ পান করাবে তোমার স্তন থেকে। আর যখন অতিরিক্ত কান্না করবে তখন জেনে নিবে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। প্রতিবেশীরা যখন জানতে পারবে জেনে নিবে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। ফেরাউনের সেনাবাহিনীরা যদি জেনে নেয় তবে তুমি জানতে পারবে যে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। বলে সেই জায়গাটা কোনটা? বলে একটা সিন্ধুকে কাঠের বাক্স করে দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ দরিয়ায় জিন্দা রাখবো, তিমি মাছ খেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মাছ চিনহে বাপ। ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ খাবার পরে হজম করেছিল না, ঠিক না? জি। কিন্তু বাপ সাধারণ মানুষকে যদি হয়তো হজম করবে, কোথায় পাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর ওলিকে পর্যন্ত মাছ চিনহে। জি, মালিক বিন দিনার নামক এক ওলি ছিলেন। এই মালিক বিন দিনার নৌকায় পার হচ্ছে, মাঝি বলছে ভাড়া দাও। তো বলে ভাড়া তো নাই, টাকা নাই, কি দিব? বলছে টাকা না দিলে তো হবে না, আমি ভাড়া মারার লেগে এই নৌকা চালাচ্ছি, এমনি শখ জাগেনি যে পানিতে নৌকা চালাবো। মালিক বিন দিনারকে এ নৌকার মাঝি চিনহে না, বলে টাকা দাও না তো তোমাকে ঢেকে এখানেই ফেলবো। মালিক বিন দিনার আল্লাহর ওলি রাগকে হজম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ আমরা হজম করতে পারি না। মৌলবীর সামনে যদি কেউ একবার ঘুষি দিলে তো মৌলবী 2 হাত তুলবে। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি নীরব চুপচাপ দাঁড়িয়ে আছেন। মাঝি আপনার ধাক্কা দিল সিনা বারাবার, বুকে আপনার একটা ধাক্কা দিয়ে বলল, হে মালিক বিন দিনার, যদি পয়সা না দাও তোমাকে নদী দরিয়াতে ফেলে দিব। আল্লাহর ওলি তবুও চুপচাপ দাঁড়িয়ে। আল্লাহ পাকের হুকুম হলো দরিয়ার মাছগুলা মুখে করে একটা করে সোনার দিনার নিয়ে নৌকার কাছে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এবার মালিক বিন দিনার বলল, নৌকার মাঝি শোন, আমাকে টাকা না দিতে পারার কারণে ধাক্কা দিলি। দেখ, 1 নয় 2 নয়, দরিয়ার প্রত্যেকটি মাছের মুখে একটি করে সোনার দিনার রাখা আছে, তোর যত ইচ্ছা নিয়ে নে। নৌকার মাঝি বলেছিল, হে আল্লাহর ওলি, আপনাকে চিনতে পারিনি, আপনার মধ্যে এত আল্লাহর প্রেম ভরা আছে, যাকে মাছ পর্যন্ত তাজিম করে, যার অসম্মান দরিয়ার মাছ হতে দেয় না। এখান থেকে পরিষ্কার বোঝা যায়, প্রথমে আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আর আল্লাহ যখন কারো হয়ে যাবে, জগৎ তাকে হারাতে পারবে না, সব সময় জয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর, আর এ মুসা নবী ছিলেন জালালি পয়গম্বর। আল্লাহ পাক এ মুসা নবীকে পাঠাবেন। তো 12,000 বাচ্চা জবে হওয়ার পরেও মুসা নবী ও সমাতে জিন্দা থাকবেন, আল্লাহ পাক জিন্দা রাখবেন। একটি কথা, যে আপনার ওই হামান নামক ব্যক্তি ছিল ফেরাউনের ডানহাত মন্ত্রী, এ ছিল সব থেকে আপনার বড় খবিশ, সব থেকে বড় বদমাইশ। এ হামান নামক ব্যক্তিটা বলেছিল ফেরাউনকে, ওগো ফেরাউন, যদি পুরুষ ব্যক্তিরা বানি ইসরাইলের মধ্যে কেউ থেকে যায়, স্বপ্নের ভয়ের কারণটা ওই হয়ে যাবে, অতএব একজনকেও জিন্দা রাখা যাবে না। কেউ কেউ বলেছিল আমরা বৃদ্ধ বয়স্ক হয়ে যাওয়ার পরে আপনার রাজপ্রাসাদ দেখাশোনা কে করবে? 1 বছর মেরে দেওয়ার হুকুম।
1 বছর রাখার হুকুম। এইরকম ভাবে কাটতে কাটতেও 12,000 বাচ্চা মারার পরে আল্লাহ পাক মূসা নবীকে পাঠাবেন। আল্লাহর বান্দি মূসা নবীর মাকে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দি, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ পাঠাবো আর আমি আল্লাহ জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার পয়গম্বর পাঠাবো, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, পৃথিবীতে সে জিন্দা থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দেন আপনার প্যারি বান্দিকে, আমার বান্দি চিন্তা করো না, যখন সে ভূমিষ্ঠ হবে তোমার স্তন থেকে দুধ পান করাবে। আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর চোখে এমন একটা নূর দান করেছিলেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার যখন জন্মগ্রহণ করলেন, দাইমা দেখার পর বলেছিলেন, বাচ্চার মা, আমি 1 নয় 2 নয়, আমি 12,000 বাচ্চার পরিচয় দিয়েছি, আমার দ্বারাতে 12,000 বাচ্চা কতল হয়েছে, আমার কথায় শাহাদাতে 12,000 বাচ্চার হলকম দিয়ে চুনি চলেছে। ওরে বাচ্চার মা, আজকে শোন শোন শোন, আমি এমন সুন্দর বাচ্চা মিশরের জমিনে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাচ্চার মা, তার চোখ দিয়ে নূরের আলো বের হয়ে যায়। এই বাচ্চাটা দেখার পরে আমার একটু মায়া বসে গেল। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে এমন রূপ চেহারা আপনার দিয়েছিলেন, মূসা পয়গম্বরকে একবার যে ব্যক্তি দেখতো, মূসা নবীর মহব্বতে আপনার পড়ে যেত, মূসা নবীর প্রতি আপনার ভালোবাসা চলে আসতো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহকে দেখার পর বান্দে আপনার ওই দাইমা বলল, ওরে বাচ্চার মা, তুই চিন্তা করবি না, টেনশন করবি না, আমি এ বাচ্চার পরিচয়, এ বাচ্চার কথাটা আমি ফেরাউনি পর্যন্ত আমি জানাবো না, আমি কাউকে বলবো না যে বনি ইসরাইলের মধ্যে একজন পুরুষ ব্যক্তির জন্ম হয়েছে, তারা জানতে পারবে না, তারা বুঝতে পারবে না তোমার বাচ্চাটা দুনিয়ায় জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরকম ভাবে মূসা কালিমুল্লাহকে পৃথিবীর বুকে আপনার জিন্দা রাখবে। আল্লাহর পয়গম্বর মূসা নবীর কথা দাইমা আপনার বলল না, এরকম ভাবে দুধ পান করতে শুরু করলেন। মূসা কালিমুল্লাহ যখন আপনার 3 মাস হয়ে যায়, তখন মূসা কালিমুল্লাহর কান্নার আওয়াজ আপনার ভেসে আসলো। মূসা নবীর মা তিনি আপনার জানতে পারলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে বলেছিলেন, আমার বাচ্চা যখন কান্না করবে তখন আমাকে দরিয়ায় ভাসাতে হবে। মূসা নবীর বোন তিনি বললেন, মা জননী, আপনার পুত্রকে আর বাঁচানো সম্ভব হবে না, আপনার পুত্রকে আর বাঁচাতে পারবেন না। বলে, কেন বাঁচানো যাবে না? বলে, ফেরাউনের সেনা বাহিনীরা তারা জানতে পেরেছে আমাদের বাড়ির দিকে তারা রওনা হয়েছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর মা তিনি আপনার চিন্তায় কাঁদতে লাগলেন, আর পুত্র মূসা কালিমুল্লাহকে বাঁচানো সম্ভব হবে না, আর বাঁচানো যাবে না। এইরকম ভাবে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন ফেরাউনের সেনা বাহিনীর আপনার ছুটতে শুরু করলো। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর মা তিনি বললেন, ওরে বেটি, আমার পুত্র মূসাকে আর মনে হয় বাঁচানো যাবে না, সেনাবাহিনীরা চলে এসেছে, ফেরাউনিরা চলে এসেছে, যদি জানতে পারে আমার বাচ্চাকে তো কতল করে দিবে, যদি তারা বুঝতে পারে আমার বাচ্চাকে আর তারা রাখবে না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর মা মূসা কালিমুল্লাহকে আপনার জ্বলন্ত আগুনের উপর ফেলে দেয়। মায়ের আপনার ভয় যে যদি ফেরাউনিরা জানতে পারে তাহলে তো জবে করবে আমার চোখের সামনে। আতঙ্কের সময়, সংকীর্ণ সময়, কি করে বাঁচাবে, কোথায় লুকাবে? জ্বলন্ত একটি চুলহর এই চুলার ভিতরে ফেলে দেয় মূসা কালিমুল্লাহকে। আর নিজের পুত্র নিজের সন্তানকে যখন জ্বলন্ত আগুনের চুলার উপর দেওয়ার পরে নিজে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে আপনার ঘুমিয়ে পড়লেন মূসা নবীর মা। ফেরাউনের সেনাবাহিনীরা আসার পরে চতুর্দিক লক্ষ্য করে দেখলো ডানে বামে সব জায়গায়, কিন্তু
মুসা নবীকে দেখতে পেল না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আগুন হলো আল্লাহর সৃষ্টি বাপ। আল্লাহ পাক যদি জ্বালায় তো জ্বলবে, আল্লাহ পাক যদি বলে ফুল বাগিচা হতো হবে, তাই না? জি। যখন নমরুদের আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলা হয়েছিল, আল্লাহ বলছেন জগতের জন্য তো আগুন, ইব্রাহিমের জন্য ফুল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। জগতের জন্য তুই আগুন, সবকে জ্বালাতে পারিস, তোর ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু এ পাওয়ার আমার নবীর কাছে চলবে না। আল্লাহ পাক ও আগুনকে হুকুম করে, আগুন আর আগুন থাকে না, ফুল বাগিচায় পরিণত হয়ে যায়। মুসা কালিমুল্লাহকে জ্বলন্ত আগুনে ফেলা হলো, কিন্তু জ্বলন্ত আগুন আর নাই, ফুল বাগিচায় পরিণত হয়। এবার ফেরাউনিরা বাড়িতে আসার পরে ডান দিক তারা আপনার লক্ষ্য করলো, বাম দিক তারা লক্ষ্য করলো, কোন জায়গাতে আপনার দেখতে পেল না। সমস্ত জায়গা আপনার দেখা হলো, কিন্তু মুসা কালিমুল্লাহকে দেখা গেল না। সমস্ত জায়গা দেখার পরে যখন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আপনার না দেখতে পেল, ফেরাউনের সেনাবাহিনী তারা বলল আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে, বানি ইসরাঈলের মধ্যে কোনো পুত্র সন্তান জীবিত নাই। তারা বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা আপনার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখার পরে তার বেটিকে জিজ্ঞাসা করলেন, বেটি রে একটু জানিয়ে দে, একটু বল আমার পুত্র মুসা কোথায় রয়েছে, আমার পুত্র মুসাকে কোথায় রেখেছো? তার বেটি বলল, ও মা জননী, আপনি কি জানতে পারেননি, আপনি কি বুঝতে পারেননি জ্বলন্ত আগুনে আপনার পুত্রকে ফেলেছিলেন? তিনার মা জননী আবার কাঁদতে শুরু করলেন। তুই চোখ দিয়ে মা জননীর পানি ঝরে যায়। তিনি আপনার বলতে লাগলেন, বেটি রে আমার পুত্রকে আমি ফেরাউনেদের ভয়ে আগুনে, জ্বলন্ত আগুনের উপর ফেললাম। আমার পুত্র মুসা কেমন আছে একটু লক্ষ্য করে দেখা যাক। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখতে যাবেন, কিন্তু না না, জ্বলন্ত আগুন ক্ষতি করতে পারল না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই চুলোতে আরাম করে বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় বলেছিলেন আমার পুত্রর খবর যখন ফেরাউনি পর্যন্ত জানতে পারবে, আমি আত্মাকে মিশরের জমিনে রাখবো না, আর বাড়িতে রাখা যাবে না। যদি এবার বাড়িতে রাখি, আবার হয়তো আমার বাড়িতে তারা আক্রমণ করবে। আমার পুত্রকে যদি জিন্দা করতে হয়, আল্লাহ পাকের ইলহামের কথা আমাকে মানতে হবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, তোমার পুত্রকে যদি জিন্দা করতে চাও, দরিয়ায় তোমাকে ভাসিয়ে দিতে হবে। এবার দরিয়ায় ভাসানোর জন্য মা জননী আপনার প্রস্তুতি নিচ্ছেন। বাবা, পৃথিবীর জমিনের সব মাকে যদি আপনার শর্ত দেওয়া হয়, আপনার বাচ্চা যদি আপনার বাড়িতে থাকে মারা যাবে, তবে আপনার বাচ্চাকে যদি জিন্দা দেখতে চান, দুনিয়ার কোন জায়গায় আছে আপনি জানতে পারবেন না। মা জননী বলবে, যদিও দুনিয়ার পৃথিবীর জমিনে আমার বাচ্চা যদি জিন্দা থাকে, আমি মা জননী খুশি হব, তবুও আমার বাচ্চার মরা লাশ দেখবো না। ঠিক না ভুল? যদি মাকে বলা হয় আপনার বাচ্চা জিন্দা থাকবে, কিন্তু আপনার সামনে থাকবে না, মা কি বলবে? যে যাক, আমার বাচ্চা জিন্দা থাক, আমার সামনের দরকার নাই, ইনকামের দরকার নাই, আমার বাচ্চার উপার্জন করার টাকার দরকার নাই, যদি জিন্দা থাকে তাতেই আমি খুশি, তাই না? এবার মুসা কালিমুল্লাহর মা বলছেন, আমার বাচ্চাকে জিন্দা রাখতে হলে দরিয়ায় ভাসাতে হবে, নচেত আমার বাচ্চা জিন্দা থাকবে না। আজ মুসা কালিমুল্লাহর মা এবার ওই সিন্দুক বানানেওয়ালা, বাক্স তৈরি করনেওয়ালা ব্যক্তির কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, আমাকে একটা কাঠের বাক্স তৈরি করে দাও, আমার প্রয়োজন আছে। এবার দোকানদার বলছে, এই কাঠের বাক্স কি করবা?
মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বললেন আমাকে একটা বাক্স বানিয়ে দাও, বড় ধরনের বাক্স বানাতে হবে, আমার পুত্র আমার ছেলেকে ভাসিয়ে দিব। সে আপনার অবাক হয়ে দোকানদার তাকালো, মা কেমন করে নিজের বাচ্চাকে দরিয়ায় আপনার ভাসাবে? মুসা কালিমুল্লাহর মা বললেন, ও দোকানদার আপনি অবাক হবেন না, আপনি আমার মুখের দিকে এমন করে তাকাবেন না। আমার আল্লাহ পাক বলেছেন আমার বাচ্চাকে জিন্দা রাখতে হলে আমাকে দুনিয়ায় ভাসিয়ে দিতে হবে। দোকানদার বলতে শুরু করলো, আপনার মুসা কালিমুল্লাহর মা বলছেন, দোকানদার অবাক হয়ে তাকিয়ে কোনো লাভ নাই, আমার বাক্সর প্রয়োজন আছে, আমি বাচ্চা ভাসাবো। দোকানদার তো অবাক হবেই বাপ, যে কি ব্যাপার, মা আবার নিজের বাচ্চা ভাসাবে? তো বলে আমি বানি ইসরাইলের মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির মা মিথ্যা কথা বলেননি। এ যুবক ভাই, গেটে যারা আছেন একটু ভিতরে আসেন না গো, ভিতরে এসে সামিয়ানার নিচে বসেন, নেকি পাবেন। হ্যাঁ, এমনি যদি বলেন যে গোলামানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডরতে, সরকট যাই আর রহ যায় কুছ পারওয়া নেহি করতে। মুখেই খালি বললে হবে যে আমি নবীর গোলাম, জান দিয়ে দেবো ইসলামের জন্য। ইসলামের জন্য জান দিবা তো? হ্যাঁ। মালি তো দেও না, 10 টাকা চাইলে বের হয় না পকেট থেকে। ইসলামের জন্য জান দিবা তো? বলে হ্যাঁ। সময় তো দেও না, এখন জিলাপি খেয়ে বেড়াও। মুনাহারিতে ঘুরনেওয়ালা আবার গোলামে মুস্তাফা। এ সামিয়ানা সাজিয়েছেন, এখানে হবে মুস্তাফার জিকির, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর জিকির হবে, নবী মুস্তাফার প্রশংসা হবে, নবীর দরুদ ও সালাম পাঠ হবে। এ যুবক ভাইদেরকে বলবো, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করলে আপনার কি হবে? নিজে যদি ইসলামের শিক্ষা নিতে পারো তবেই তোমার দ্বারাতে ইসলামের উপকার হবে, নচেত তোমার দ্বারা কিচ্ছু উপকার নাই। তুমি কি? তুমি খামোখা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি কে? নিজেকে দাবি করেছে মুসলমান, ইসলামের কিছু বুঝবে না। একদিন আসো মাকে বলে মিথ্যা কথা, বলে কি বলে? মাকে বলছে মা 100 টাকা দাও তো। কেন? জালসা শুনতে যাব। আর আসার পরে জিলাপি খাই, ঝালবড়া খাই আর বাড়ি যাই, ঠিক না? তো এত বড় মিথ্যা কথা ইসলামের নাম দিয়েও চলছে বাপ। আমাকে যদি বলা হয় দুনিয়াতে সব থেকে বড় মিথ্যা কথা কোনটা চলে, তো আমি বলবো যে কি, জালসা শুনতে যাওয়ার নাম করে মেলা ঘোরা। এটা হলো সব থেকে বড় মিথ্যা। কেন? যারাই যাবে দেখবেন আজকে নিস্তাতে এসেছে পলাশী গ্রামবাসী, নারায়ণপুর গ্রামবাসী, পার্শ্ববর্তী যত গ্রাম আছে ভান্ডারা, সবাই আসবে। তখন তার বাড়িতে বলে আসে, বিবিকে বলে যে বিবি রে, অমুক নিস্তা গ্রামবাসীতে তারা একটা বড় জালসা দিয়েছে, ওই নিস্তা গ্রামবাসীর জালসাটা আজকে শুনে আসি, বা নিস্তার জালসা শুনে আসি। তাই বলে তো আসে। আসার পরে ওরা রোডেই থাকে, নিচে নামে না বাপ। তো এটা বড় মিথ্যা কথা হলো না? তো বাপ ভাই আমার ইসলাম দরদি ভাই, তোমাদেরকে বলবো একটু সামিয়ানার নিচে আসেন। যতক্ষণ বসবেন যুবক ভাই, ততক্ষণ এন সামিয়ানার নিচে বসার নেকিটাও কমসে কম পাবেন বাপ। তো হযরত মুসা কালিমুল্লাহর মা বলছেন আমাকে বাক্স বানিয়ে দাও, আমি এ বাক্স নিয়ে বাক্সতে আমি দরিয়াতে ভাসিয়ে দিব আমার নিজের পুত্র, নিজের সন্তানকে। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার তার মা জন্য আপনার দরিয়ায় ভাসাবেন। মুসা কালিমুল্লাহর মা বললেন, ও দোকানদার আপনি অবাক হবেন না, আমার মুখের দিকে তাকাবেন না, আপনি একটা বাক্স বানিয়ে দেন, আমার পুত্রকে আমি ভাসাতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার কথা শুনে দোকানদার অবাক হলো। দোকানদার জিজ্ঞাসা করে, মহিলা ও গো রমণী, একটু জানিয়ে দেন, আপনাকে কোনোদিন দেখিনি, আপনাকে কোনোদিন সাক্ষাৎ করিনি, আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা বললেন, আমরা বাড়ির বাইরে অপ্রয়োজন ছাড়া কোনোদিন বের হয় না। ও দোকানদার আমাকে কেমন করে দেখবেন, আমাকে কেমন করে দেখবেন? আমি বানি ইসরাইলের একজন রমণী, আমার পুত্রকে আমি দুনিয়ায় ভাসাতে চাই। কেননা ফেরাউনিরা যদি জানতে পারে আমার পুত্রকে, তারা জিন্দা রাখবে না, তারা জীবিত রাখবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার সত্য কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। একটা না দুটা না বাপ, 12,000 বাচ্চা জবে হওয়ার পরে যদি আবার এ মহিলা সত্য কথা বলে, ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে জবাই করার ভয়ে আমি দরিয়ায় ভাসাতে চাই, তো দোকানদার তো বলে দিতে পারতো,
দোকানদারের প্রতি ভরসা কেন? যে যেমন হবে বাপ তার মানুষকে দেখে তেমনই ধারণাও হবে, তাই না? জি জি। নদীর এপারে একজন ব্যক্তি গোসল করে আর ওপারে একজন গোসল করে। গল্পটা অনেকদিন শুনিয়েছেন, তারপরেও শুনেন বাপ। এপারে একজন গোসল করে রাত্রিবেলায়, এ হলো চোর। আর ওপারে আরেকজন গোসল করে, ও হলো আল্লাহর ওলি। তো চোর বলছে, আল্লাহ আমি আকা চুরি করে দুশিলাই, ওই দেখো তোমার আরেক বান্দা চুরি করতে গিয়ে ধুলা মাটি মেখেছে। আর আল্লাহর ওলি বলছেন, আল্লাহ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আমি একা পড়বো না, ওই দেখো তোমার আরেক বান্দা গোসল করছে, সেও নামাজ পড়বে। তো চোরের ধারণা তেমন, ওলির ধারণা তেমন বাপ। তো মুসা নবীর মা বলছেন, আমি সত্য কথা বলবো বিশ্বাস করে, সত্য কথা বলে দেয় বাপ। আর পার্শ্বে ছিল ওই বুড়ি, এক বুড়ি শোনার পরে ওর পেটে আর কথা থাকে না বাপ। দেখবেন পুরুষ জাতিদের মধ্যে আল্লাহ পাক ধৈর্য বেশি দিয়েছেন, এ ঠিক না? জি মায়েরা রাগ করবেন না, পুরুষদের মধ্যে ধৈর্য বেশি দিয়েছেন আল্লাহ পাক। মহিলারা যদি কোনো কথা শুনে নাই, না বলে ওদের হজম হয় না। এ মুসা নবীর যুগে মুসা নবীর কথা ফেরাউনি পর্যন্ত বলার জন্য এই মহিলাটা, এ বুড়ির আপনার ঘুম হয় না, পেটে হজম হয় না বলবে। যদি বলতে পারা যায় তাহলে কি হবে? রাজা ফেরাউন এনাম পুরস্কার দিবে, আর আমি অনেক পুরস্কার পাবো বলে বলার চেষ্টা করে। এবার আপনার শুনতে পেল মুসা কালিমুল্লাহর মা, তিনি আপনার বলেছেন, যখনই দোকানদার আপনি অবাক হবেন না, আমি একটা বাক্স বানাবো আমার পুত্রকে ভাসানোর জন্য। এবার বুড়ি একটা কথা শুনলো, এইরকম যে বানি ইসরাইলের এখনো একজন পুত্র সন্তান জীবিত আছে, ফেরাউনি পর্যন্ত যদি খবরটা পৌঁছিয়ে দিই, যদি এই খবরটা ফেরাউনের রাজপ্রাসাদে বলতে পারি, রাজা আমাকে উপহার দিবে, রাজা আমাকে গিফট দিবে, রাজা আমাকে পয়সা দিবে, অনেক সোনা দানা রাজার কাছ থেকে পাবো। তার জন্য আপনার চিন্তা করলো বুড়ি, এই খবরটা রাজপ্রাসাদ পর্যন্ত দিতে হবে। যাওয়ার পরে রাজপ্রাসাদের গেট পর্যন্ত পৌঁছায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানের সঙ্গে সঙ্গে তালা মেরে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার বুড়ি বলার চেষ্টা করলো, আল্লাহ পাক আপনার বলতে দেয় না, আবার বলতে যায়, আল্লাহ পাক আপনার বলতে দেয় না। বারবার ইশারা করে বুড়ি আপনার বোঝানোর চেষ্টা করলো, ও রাজপ্রাসাদের মানুষেরা, ওগো ফেরাউনের সেনা বাহিনীরা, তোমরা এখনো পর্যন্ত জানো না বানি ইসরাইলের একজন পুত্র সন্তান এখনো জীবিত আছে, কিন্তু ইশারা করে এক, আমার আল্লাহ পাক ইশারার ভাষা বানিয়ে দেয় আরেক। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাপ ইশারাতেও কথা বলা যায় না, যায় না। কালাকে আল্লাহ বলার শক্তি দেয়নি, কিন্তু ইশারা করলে আমরা বুঝতে পারি, তার ইশারাটাও একটি ভাষা, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক এ মহিলার, এ বুড়ির ইশারা করে এক, ইশারার ভাষা হয়ে যায় আরেক। এবার ওই রাজপ্রাসাদের ফেরাউনিরা বুড়িকে মারতে শুরু করলার, পাগলি বলে তাড়িয়ে দেয়। আবার যখন আপনার গেটের মাইনে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জবান ফিরিয়ে দেয়। বুড়ি চিন্তা করলো, আল্লাহকে বললো, মাবুদ আমি যখন বাইরে আসি আমার জবান ফিরিয়ে দাও, আমার ভিতরে যাই আমার জবান কেড়ে নাও। আবার বলার জন্য ভিতরে গেল, রাজপ্রাসাদে যাওয়ার পরে বলে, ফেরাউনের সেনাবাহিনীদেরকে ডাক দেয়, কিন্তু ফেরাউনের সেনাবাহিনীরা শুনতে পাই না। আমার আল্লাহ আল্লাহ তাআলা তার জবানের আওয়াজকে আপনার চিনিয়ে নাই। বড় চিন্তা করলো, এইরকম করে জবার বলার চেষ্টা করি, আমি বলতে পারি না, আমাকে বলার শক্তি দেওয়া হয় না। কয়েকবার বলার চেষ্টা করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতে দেয় না। আবার বাইরে আসলো, আল্লাহ পাক জবান ফিরিয়ে দেয়। আবার ভিতরে যখন গেল, আল্লাহ পাক আপনার জবান কেড়ে নেয়। বুড়ি চিন্তা করে দেখলো, নিশ্চয়
নিশ্চয়ই স্রষ্টা আল্লাহ এই বাচ্চাকে জিন্দা রাখতে চায়, বাচ্চাকে হিফাজত করতে চাই, আমার খবরটা ফেরাউনি পর্যন্ত দিবে না। অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাককে বলে মাবুদ এইবারের মতন যদি জিন্দা আমাকে জবান ফিরিয়ে দাও, আমি এই বাচ্চার খবরটা ফেরাউনি পর্যন্ত আর খবরটা আমি দিব না। অন্তরে তোবাকে আমার আল্লাহ আপনার কবুল করে নিলেন। বাচ্চার জবান, বাচ্চার খবরটা আর যখন বলবে না, বুড়ির জবানকে আমার আল্লাহ ফিরিয়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক তার জবানকে ফিরিয়ে দিল। আর আমরা নামাজের পরে 4 বার 5 বার 7 বার করে আরবিতে আস্তাগফিরুল্লাহ বলি, আর মসজিদ থেকে বের হয়ে আসে একই অন্যায় করি। ঠিক না ভুল বাপ? যে নামাজে আল্লাহ দেখা যায়, এখানে কয়জন নামাজি আছেন আল্লাহকে দেখেছেন একটু বলেন তো? হ্যাঁ, আবার কেউ যখন ঠাট্টা করবে তো খুব রাগ। তো কেন? নামাজ পড়েও মানুষের অন্যায় যায়নি, বলার পর আবার বিরাট রাগ। ইমাম সাহেবের কাছে অভিযোগ, বলে মৌলভী সাহেব তো কি জুম্মাতে চরম করে দেন তো। তো কেন নামাজিদেরকে নিয়ে ঠাট্টা করে? তো ঠাট্টা করবে না কেন? তো কেন? বর্তমানে যে ডিজিটাল নামাজিও হয়েছে। রাগ করিয়েন না, আমি মসজিদের ইমাম, আমি নামাজ পড়াই, আমি নিজে নামাজ পড়ি, নামাজ নিয়ে ঠাট্টা করছি না বাপ। তবে নামাজের অহংকারের কিছু ব্যক্তি আছে, তাদের জন্য বলি বাপ। তারা বলে যে নামাজি খালি পড়ো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছু মানা যাবে না, পীর পাইগাম্বার অলি আউলিয়া মানলে নাকি তাদের নিকটে শিরক ও বিদাত হয়ে যায়। তাদের দাঁত ভাঙা জবাবটা আপনার শুনুন। আল্লাহর নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায়। তুমি যতবার যতদিন ধরে জামাত করেছো, তবলিগ জামাতি করে কবার আল্লাহ দেখেছো বলো? তাকে ধরবেন, ধরার পরে বলবেন এ মোল্লা এ দাঁড়াও, তো কি তুমি যে 40 বছর ধরে 40-এর চিল্লা করো? তো বলে হ্যাঁ। দয়ার নবী বলেছেন নামাজে আল্লাহ দেখা যায়, তুমি দেখেছো? বলেন না। কেন? তোমার নামাজ আল্লাহ দেখতে পাবে না, কারণ তোমার নামাজ মাঠে যায়, তোমার নামাজ ঘাটে যায়। কথাটা শুনতে মনে হয় খারাপ লাগবে। নামাজে দাঁড়ানোর পরে মাঠ ভ্রমণ যে করে, নামাজে দাঁড়ানোর পরে বাজার ঘুরতে যায়, খেয়াল বাজারে যায়, খেয়াল আপনার সংসারে যায়, খেয়াল আপনার বিবির কাছে যায়, খেয়াল আপনার বন্ধুর কাছে যায়, আপনার নামাজের মাধ্যমে আপনার খেয়াল মাঠ ঘাটে যায়। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করা যায়, নামাজে দাঁড়িয়ে আপনার সংসারের চিন্তা ভাবনা আসে। এ নামাজে আল্লাহ দেখা যায় না, ও নামাজে আল্লাহ দেখা যায় যে নামাজে দুনিয়া ভোলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে নামাজ পড়েন আবু দারদা, তো জঙ্গলে জঙ্গলি জানোয়াররা পা খাম করে, আবু দারদার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। আবু দারদা বলেন যে আমি কেমন করে বুঝবো? আমি তো আল্লাহর দিদারে মাশগুল ছিলাম। আলিয়ে শেরে খোদা আল্লাহ দেখেছেন, ইমামে আবু হানিফা আল্লাহ দেখেছেন, কিন্তু আমাদের ডিজিটাল নামাজিরা আল্লাহ দেখেনি। তবে আল্লাহ দেখতে না পাওয়া গেলে কি নামাজ পড়বো না মাওলানা? তবে শুনুন, আমার দয়ার নবী বলেন যে তুমি নামাজের মধ্যে খেয়াল করো আল্লাহকে তুমি দেখছো। যদি সম্ভব না হয় কমসে কম এতটুকু খেয়াল রাখো আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ওই পর্যায়ের নামাজি হতে পারিনি যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো, কিন্তু এতটুকু বিশ্বাস রেখে নামাজ পড়তে হবে যে আল্লাহ আমার রুকু ও সাজদাকে দেখছে, তাই না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এ বুড়ির তোবাকে কবুল করলেন, কারণ অন্তর থেকে তোবা করেছিল। আসল তোবা হলো ওটা যেটা অন্তর থেকে ও খারাপ কাজের গুনার কাজকে ঘৃণা করে পুনরায় আর জীবনে না করার নাম হলো তোবা। আরবিতে পড়ার নাম তোবা নয়। কোনো ব্যক্তি আরবি পড়তে জানে না, কিন্তু আল্লাহর বান্দা পাপ গুনাহ করেছে, অন্তরে বলবে মাবুদ গো তোমার বান্দা এ গুনাহ করেছে, আর কোনোদিন করবে না, তো আল্লাহ কবুল করবে বাপ। আর পরবর্তীতে যদি আবার করেন তো আরবি 7 বার পড়লেও কবুল হবে না। তো আল্লাহর বান্দি বলল মাবুদ আমার তোবাকে কবুল করে নাও, আমি আর বাচ্চার খবর দেব না। আমি বুঝতে পেরেছি তুমি বাচ্চাকে জিন্দা রাখতে চাও, তুমি বাচ্চাকে জীবিত রাখতে চাও। আল্লাহ পাকের বান্দি ওই বুড়ি আর বলার যখন বলবে না ওয়াদা করলো, যখন আপনার অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলার শক্তি ফিরিয়ে দিল, জবান ফিরিয়ে দেয়। বুড়ি আপনার কথা বলতে পারে। এবার ওখান থেকে চলে গেল বুড়ি। আল্লাহ
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বাক্স বানানোর পরে বাক্সওয়ালার কাছ থেকে দোকানদারের কাছ থেকে বাক্সটা আপনার খরিদ করলো কিনলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার বাক্সতে এবার দুনিয়ায় ভাসবে আল্লাহ পাক বললেন আমার বান্দি তুমি চিন্তা করবে না টেনশন করবে না আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো আমার ভরসায় তাকে দরিয়ার উপর ভাসিয়ে দাও আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা হযরত মুসা কালিমুল্লাহকে নেওয়ার পরে দরিয়ার নিকটে আপনার যখন যা হলো দরিয়াতে আপনার ভাসিয়ে দেয় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ বড় বড় জলজাহাজকে আপনার দরিয়ার তিমি মাছ আঘাত করে তিমি মাছ আপনার উল্টিয়ে দেয় কত মানুষ মারা যায় কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সিন্ধুকে দরিয়ার মধ্যে হেফাজত রাখে দরিয়াতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসেন ফেরাউনের সেনাবাহিনীরা ওই দিন আপনার দরিয়ায় গিয়েছিল যাবার পরে দরিয়ার নিকটে আপনার ফেরাউনের সেনাবাহিনীরা ফেরাউনের রাজপ্রাসাদের মহিলারা তারা আপনার দরিয়ার নিকটে গেল দরিয়ার নিচে মহিলারা গোসল করছিল আপনার ওই সময়তে একটা আওয়াজ ভেসে আসলো ফেরাউন বলল ওই বাক্স থেকে কোন আওয়াজ ভেসে আসে বাক্সটাকে দরিয়ার কিনারায় তোমাদেরকে লাগাতে হবে সেনাবাহিনীরা দরিয়ার কিনারায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সিন্ধুককে আপনার বাক্সকে দরিয়ার কিনারায় যখন লাগিয়ে দিল ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কার তারাতে বাক্সর তালাটা খুলবে একটু শুনবেন বাবা সেনাবাহিনীরা শক্তি ব্যবহার করলো তাদের পাওয়ার ব্যবহার করলো কিন্তু না না কারো শক্তি আপনার ওই জায়গায় বাক্সর তালা খুলতে পারলো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গাতে হযরত আসিয়া নেককারিনী আল্লাহর বান্দি আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া ফেরাউনের বিবি যখন একবার আপনার চেষ্টা করলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর নূরানি চেহারাটা সঙ্গে সঙ্গে আপনার ভেসে উঠলো আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে আপনার যে নূর দান করেছিলেন আল্লাহ সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক নূর দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেবলমাত্র আমাদের নবী না আমাদের নবীর নূর থেকে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে নূর দান করেছেন যে আমাদের নবীর নূর থেকে সমস্ত নবীকে আল্লাহ নূর দিয়েছেন এমন কি আল্লাহ পাক আমার দয়ার নবীর নূরকে বিভক্ত করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এবার মুসা কালিমুল্লাহ চেহারাকে দেখার পর ফিরাউনের বিবি আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া দেখার পর বললেন ওগো স্বামী ফেরাউন এত সুন্দর বাচ্চাকে আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে কোনোদিন দেখতে পাইনি কোন বাদশার বাচ্চা এত সুন্দর হয়নি ও স্বামী জান আপনি শুনুন শুনুন এই বাচ্চাকে আমরা রাখতে চাই আমাদের রাজপ্রাসাদে থাকবে এই বাচ্চাকে আমরা লালন পালন করব আমাদের পুত্র বানিয়ে নিব ওই হামান নামক পাপী ফেরাউনকে বলেছিল ওগো ফেরাউন হামান বলল ফেরাউন ও বাদশা আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন আপনার ভয়ঙ্কর স্বপ্নের কারণ এই বাচ্চা হতে পারে আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চাকে জবাই করলেন কিন্তু এই বাচ্চার সম্পর্কে আপনারা জানা নাই হয়তো ওই বাচ্চাই হতে পারে তাকে আপনি কতল করে দেন অপরিচিত বাচ্চাকে আপনি রাখবেন না ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন আপনার সেই সময়তে আল্লাহ পাক বাঁচানোর জন্য তিনার আপনার প্যারি বান্দি হযরত আসিয়ার মধ্যে আল্লাহ পাক কোন আপনার ক্ষমতা দান করলেন দেখুন হযরত আসিয়া
তিনি বললেন স্বামী গো, অপরিচিত একটা মাসুম বাচ্চাকে আপনি কতল করবেন না, তার জান নিবেন না। একজন মাসুম বাচ্চাকে আপনি খবরদার হত্যা করবেন না। আপনার পরিচয় জানা নাই, বাচ্চা বানি ইসরাইলের নাকি অন্য গর্তের বাচ্চা, অন্য খানদানের যদি বাচ্চাটা হয়ে যায়, অন্য বংশের যদি হয়ে যায়, আপনি ছোট মাসুম বাচ্চাকে ও কারণে কতল করবেন, অন্যায় হবে। ফেরাউন বলল আসিয়া তুমি কি চাও একটু জানিয়ে দাও। আল্লাহর প্যারি বান্দি বললেন ওরে আমার স্বামী ফেরাউন, আমার এই বাচ্চাকে আমি আসিয়া নিজের পুত্র বানাতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের আসিয়ার পুত্র সন্তান ছিল না, বাপ কন্যা সন্তান ছিল একটি বেটি। তারপরেও তার অসুখ ছিল বড় ধরনের। কবিরাজ মহাশয়রা সেই সময়তে মিশরের জমিনে বলেছিল ওগো ফেরাউন, আপনার বেটির রোগ ওই সময়তে ভালো হবে। একটি নির্দিষ্ট তারিখ দিয়েছিল আর বলেছিল ওই কবিরাজরা যে যাওয়ার পরে দরিয়ায় আপনি যাবেন অমুক তারিখে, অমুক মাস, অমুক দিনে একজন অপরিচিত মানবের সঙ্গে সাক্ষাৎ হবে, আর ওই মানবের সাক্ষাতে আপনার বেটি ভালো হবে, নচেত দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। অপরিচিত মানব বলতে অন্য কেউ না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহর সাক্ষাতে ফেরাউনের বেটির রোগ ভালো হলো। আসিয়া বলেছিলেন স্বামী গো, দেখেন আমাদের বেটির রোগ এই মানবের সাক্ষাতে ভালো হয়ে গেল, এই সুন্দর বাচ্চাকে আমরা রাখতে চাই, নিজের পুত্র, নিজের সন্তান, নিজের বেটা বানাতে চাই। ফেরাউন বলল আসিয়া যেটা তুমি চাও সেটাই হবে। হামানের কথা শুনলো না। আল্লাহ পাক এইরকম করে বাঁচাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে নিয়ে যাবার পরে বাড়িতে আপনার রাখবেন। খবর পায় মুসা নবীর মা যে যার ভয়ে আপনার দরিয়ায় ভাসানো হলো, ফেরাউনিরা যদি জানতে পারে, ফেরাউন যদি বুঝতে পারে, তার বাচ্চাকে রাখবে না, তার বাচ্চাকে আপনার জবাই করবে, তার বাচ্চাকে আপনার কতল করবে। এই ভয় করে আপনার দরিয়ায় ভাসিয়ে দিল। আবার কানে খবর পায় ফেরাউনিরা একটা বাচ্চা নিয়েছে, দরিয়া থেকে তার বাড়ি পর্যন্ত বাচ্চা আপনার নিয়ে চলে যায়। আল্লাহ পাক আবার আওয়াজ দেয় বান্দিরে চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, তাকে জীবিত রাখবো, এবং পুনরায় আমি আল্লাহ তোমার কোলেই তাকে ফিরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনার রাখবেন। আল্লাহ ওয়াদা করলেন তিনার বান্দির কাছে, ও আমার বান্দি তুমি চিন্তা করবে না, সে জিন্দা থাকবে, জীবিত থাকবে, আমি তোমার কোলে তাকে আবার পুনরায় ফিরিয়ে দিব। এবার মুসা নবীর মা তিনি আপনার সাহস পেলেন, আল্লাহর ইলহাম অনুযায়ী, আল্লাহর খবর অনুযায়ী তিনার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়েছেন। দরিয়ায় আপনার ক্ষতি করলো না। 3 মাস অতিবাহিত হলো, আল্লাহর হুকুম অনুযায়ী ক্ষতি আপনার কেউ করতে পারলো না। 3 মাস পর্যন্ত মুসা কালিমুল্লাহ তিনার মা জননীর আপনার দন্তন করে আল্লাহর ইলহাম অনুযায়ী দুনিয়ায় হেফাজত থাকলো। আবার আল্লাহ পাক বলেন বান্দিরে যদিও বা ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে যায়, তবু আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আবার তাকে জীবিত রাখবো, তোর কোলে আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। আল্লাহর বান্দি আপনার সন্তুষ্ট হয়ে যায়। মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার জানতে পারলেন। এবার জানতে পারার পরে এবার তিনি সান্ত্বনা পেয়ে গেলেন আল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমি পূর্বে বলেছিলাম আল্লাহর যখন কেউ প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহকে রাজি করতে পারলে, আল্লাহ যদি কারো প্রতি আপনার রাজি হয়ে যায়, দুনিয়াটা তার জন্য আপনার সহজ হয়ে যায়। ফেরাউন এবার আপনার এলান করলো, ও মিশরবাসী তোমরা শুনে নাও, ও মিশরবাসীরা আমার ঘরে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। যে রমণী এই বাচ্চাকে দুধ পান করাবে তাকে মাসিক আপনার বেতন দেওয়া হবে, তাকে আপনার চাকরি দেওয়া হবে, রাজপ্রাসাদে আপনার চাকরি পাবে। বাদশার বাড়ি চাকরি করার জন্য মিশরের রমণীরা তারা সবাই রাজপ্রাসাদে ভিড় করলো। অফার যদি আপনার নিস্তাতে আসে,
যে রাজার বাড়িতে চাকরি পাওয়া যাবে তো সবাই বলবে যে ফর্ম ফিল আপ করা হয় নাই, হবে না, তাই না? এবার মিশরের রমণীরা তারা বলল যে হতো ফেরাউন চাকরি দিবে, যদি দুধ পান করানো যায় তাহলে তার বিনিময়ে আমরা অনেক উপহার পাবো, পুরস্কার পাবো। এ লালস, এ লোভে আপনার তারা সবাই রেশনের দোকানের মতন আপনার লাইন দিতে শুরু করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু আপনার কারো দুধ পান করাবেন না, আল্লাহ পাক কারো দুধ পান করাবেন। একটু আপনারা শুনবেন, মিশরের মহিলারা তারা এক নয় দুই নয়, আপনার লাইন দিল হাজার হাজার মহিলারা এক এক করে পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে সবকে আপনার নিয়ে আসা হলো। কিন্তু না না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কারো দুধ পান আপনার করতে চাইলেন না। এক দুই করে সব বাচ্চা আপনার সব রমণীকে আপনার তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দুধ কার পান করাবেন দেখবেন বাবা। মুসা কালিমুল্লাহর বোন যাওয়ার পরে বললেন, ও রাজা ফেরাউন, ওগো মিশরের বাদশাহ, আমি একজন রমণীর পরিচয় জানি, আমি একজন মহিলার পরিচয় সম্পর্কে জানি, যদি তাকে ডাক দেওয়া হয় তবে এই বাচ্চা তার দুধ পান করবে। হামান বলল, ফেরাউন এই বাচ্চার সম্পর্কে নিশ্চয় এই মেয়েটা কিছু জানে, নচেত কেমন করে বলতে পারল? ওই বাচ্চা মহিলা আপনার মুসা কালিমুল্লাহর বোন বলেছিলেন, ও রাজা ফেরাউন, না না আমার জানা নাই, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই, এমন একটা রমণীর পরিচয় আপনাকে দিব, সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করে, সুন্দর সুন্দর দামি দামি আতর লাগায়, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, যদি তাকে ডাক দেন তবে তার স্থান থেকে দুধ পান করবে, এটা আমার জানা আছে। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, ওই রমণীকে ডাক দিতে হবে, বাচ্চির সঙ্গে তোমরা চলে যাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার কাছে আপনার আসা হলো। নবী মুসা কালিমুল্লাহর মাকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে মুসা নবীর মা রাজপ্রাসাদে প্রবেশ করলেন। আর মুসা কালিমুল্লাহর সঙ্গে সঙ্গে মা জননীকে দেখার পরে সঙ্গে সঙ্গে ছাপ দিয়ে মার স্তন থেকে দুধ পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নয় দুই নয়, মিশরের শত শত রমণীরা, শত শত মহিলারা তারা চেষ্টা করলো, কিন্তু মুসা কালিমুল্লাহ কারো দুধ পান করতে চাইলেন না বাপ। আর যখনই মা জননীকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে মুসা নবী মায়ের স্থান থেকে দুধ পান করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। আমরা মায়ের স্তন থেকে দুধ পান করে বাচ্চাকালে বড় হয়েছি, তাই না বা? জি। ও মা জননীর মনে আজ নিজের স্ত্রী, নিজের বিবির জন্য যারা দুঃখ দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে বা? জি না। একটি হক কল্লার হকল ইবাদ। আল্লাহর যদি হক পালন না করতে পারেন, আল্লাহর হুকুম যদি পালন না করতে পারেন বাপ, তোবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মা বাপের অন্তরে যদি দুঃখ আঘাত দেন, আমার মা যতক্ষণ আপনার মা ক্ষমা না করবে, আমার আল্লাহও ক্ষমা করবেন না। মা জননীরা সন্তানের জন্য কি করতে পারে না, আপনার এই গজল শুনবেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কোনো দিন দিও না। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক দমের নিচে, মায়ের পাক দমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দোয়া সলওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মায়ের দুয়ায় চাই গো পাওয়া, মায়ের দুয়ায় চাই গো পাওয়া কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। তো এ মুসা কালিমুল্লাহ তিনার মা জননীকে দেখার পরে এবার স্তন থেকে দুধ পান করতে লাগলেন মায়ের। বাকি সব রমণীরা এসেছিল, কারো দুধ পান আবার মুসা নবী করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দি, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, জীবিত রাখবো এবং পুনরায় তোমার কোলে আমি তাকে ফিরিয়ে দিব। বলার উদ্দেশ্য বাপ এক নয় দুই নয়, ফেরাউন সেনাবাহিনীদেরকে দিয়ে মিশরের জমিনে বনি ইসরাইলের 12,000 বাচ্চাকে কতল করার পরেও আমার আল্লাহ যাকে জিন্দা রাখলেন তাকে মারতে ফেরাউন পারলো না। তো আল্লাহ যাকে জিন্দা রাখবে দুনিয়ার রাজা মারতে পারবে না, এটাই ইতিহাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই যখন ভারতের সরজমিনে নিজের আপনার চতুষ্পদ জানোয়ারকে বসিয়ে দিলেন, উট বসে থাকলো, খাজার বিনা হুকুমে উট উঠলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজার বিনা হুকুমে উট উঠলো না, তো রাজার ক্ষমতা হলো না যে খাজাকে উঠাবে। তো বুঝা গেল ইতিহাস দেখলে পাওয়া যায় আল্লাহ যাকে জিন্দা রাখে, জীবিত রাখে, আল্লাহ যার হিফাজত করে, দুনিয়ার রাজা তাকে আপনার মারতে পারে না। আপনার আব্রাহা বাদশাহ অহংকারকে আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা তাবা করেছিল। কার দ্বারাতে? আবাবিল পাখির দ্বারা ধ্বংস করেছিল। আমার আল্লাহ পাক বললেন, আবাবিল রে যা সমুদ্রের দরিয়ার কিনারায় চলে যা, ছোট্ট ছোট্ট পাথরগুলা উঠা আর হাতি বাহিনীদের পিঠের ওপরে একটা করে ফেলবি। আমি আল্লাহ তাকে জমিনের সঙ্গে সঙ্গে তাকে ভুসির মতন পিষে দিব। আমার আল্লাহ পাক আবাবিল পাখির ঠোঁটের পাথরের দ্বারাতে এই পবিত্র ঘর কাবার হিফাজত করেছেন। বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করার জন্য
বাইতুল মুকাদ্দাসকে আপনার টিকে রাখার জন্য আমার আল্লাহ পাক আবার দুনিয়াতে কোনো আবাবিল ছাড়বে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর প্রতি মজবুত ভাবে ভরসা রাখুন, দুনিয়া আপনাকে হারাতে পারবে না। জি, আমরা আল্লাহকে মজবুত ভাবে ধরতে পারিনি, বাপ আল্লাহর প্রতি ভরসা মজবুত ভাবে রাখতে পারিনি, তাই রাজাই মারে আজকে। এবার হযরতে মুসা কালিমুল্লাহ এই ফেরাউনের বাড়িতে বাল্যকাল অতিবাহিত হচ্ছে। ছোট্ট থেকে এবার বড় হবে। বাল্যকালে ছোট্ট অবস্থাতে এই ফেরাউন বাদশার আপনার গালে এক থাপ্পড় মেরেছিল। তো ফেরাউন বলেছিল, থাপ্পড়ের এত জোর, থাপ্পড়ের এত আওয়াজ, থাপ্পড়ের এত আঘাত, এটা বাচ্চার থাপ্পড় হতে পারে না। আল্লাহর প্যারি বান্দি আসিয়া বলেছিলেন, স্বামী মনে সন্দেহ করবেন না, এটা অবশ্যই বাচ্চা ছেলের কাজ। আপনার আগুন দিয়ে পরীক্ষা করেছিল। আমার আল্লাহ ও আগুনের দিকে ইচ্ছাকৃতভাবে মুসা কালিমুল্লাহর হাত আপনার নিয়ে গিয়েছিলেন। এবার বাল্যকাল কেটে গেল। পয়গম্বর মুসা নবীর মধ্যে আল্লাহ পাক এত জালালি মেজাজ দিয়েছিলেন যে মুসা নবী 12 বছর বয়সে, কত বছর? 12 বছর। 12 বছর বয়সে এক বাবরচির গালে এক ঘুষি মেরেছিল। তো 12 বছর বয়সের মুসা নবীর ঘুষিতে তার জীবন বের হয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বানি ইসরাইলের মানুষদের উপর যখন ফেরাউনিরা অত্যাচার করত, অন্যায় ভাবে আপনার মারধর করত, চাবুকের আঘাত করত, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাল্যকাল থেকে অন্যায়ের আপনার প্রতিবাদ করতেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার সাধারণ মানব করে পাঠাননি। এক নয়, দুই নয়, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পয়গম্বর নবী করে পাঠিয়েছেন। তদ্রুপ মুসা কালিমুল্লাহকে আল্লাহ সাধারণ মানুষ করে পাঠাননি। এই মুসা কালিমুল্লাহকে পৃথিবীতে আল্লাহ পাক আপনার পয়গম্বর করে পাঠিয়েছেন। তবে 40 বছর বয়সে এই মুসা কালিমুল্লাহরও আপনার নবুয়তের প্রকাশ হয়েছিল। আমাদের নবীর 40 বছর বয়সে নবুয়তের আপনার প্রকাশ হয়েছিল। পয়গম্বর মুসা নবীর 40 বছর বয়সে আপনার নবুয়তের প্রকাশ হয়। পয়গম্বর মুসা নবীজি তিনি যখন 12 বছর বয়সে আসলেন, তখন অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলেন। ফেরাউনের বাড়ির এক বাবরচি অন্যায় ভাবে বানি ইসরাইলের একজন ব্যক্তিকে মারছিল। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখার পরে বললেন, ও ফেরাউনের বাবরচি, অন্যায় ভাবে কেন বানি ইসরাইলের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে? বাবরচি বলল, ওরে মুসা, আমার কাজে তুমি বাধা দিবে না, নচেৎ তোমার উপরও আঘাত হবে। অন্যায় ভাবে যখন ও বানি ইসরাইলের ব্যক্তিকে মারল, ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহ বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আপনার বুঝলো না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে আপনার একটা ঘুষি মারলেন, সঙ্গে সঙ্গে তার আপনার জীবন বের হয়ে গেল। পুরো মিশরে ফেরাউনের সেনাবাহিনীরা তারা আপনার ছড়িয়ে পড়ল। আমাদের রাজপ্রাসাদের বাবরচিকে কে মেরেছে, কোন ব্যক্তি হত্যা করলো, কাতিলের খোঁজ করার জন্য পুরো মিশরের আপনার গলি গলি দেখতে শুরু করে দিল। মিশরের জমিনে তারা হুঙ্কার করলো, তারা চিৎকার করে বলতে শুরু করলো, আমাদের রাজার বাড়ির যদি বাবরচিকে মেরে দেয়, নিশ্চয় বড় দুশ্মন হবে, নিশ্চয় সাহসী ব্যক্তির কাজ হবে, আবার পরক্ষণে কোনো ব্যক্তির উপর হয়তো আঘাত করবে। হামান বলল, ফেরাউন, আপনি স্বপ্ন দেখেছিলেন, আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর পূর্বে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আপনি দেখেছিলেন ফিলিস্তিনের জমিন থেকে একটা আগুনের তো আপনার ভয়ঙ্কর আগুন এসে রাত পাশান তাবা করছে। না না, ওই আগুনটা আগুন ছিল না, বানি ইসরাইল একজন মানুষ ছিল। এমন একটা মানুষ হতে পারে যে আপনার বাবরচিকে মেরেছে, পরক্ষণে আপনার উপর অ্যাটাক হবে। এ হামান সব সময় এর কাজ ছিল যে রাজা ফেরাউনকে সব সময় আপনার খারাপ ধারণাটা ধারাতো, খারাপ কথাটাই বলতো, সব সময় ওর মাথায়
খারাপ চিন্তা ছিল যে এটাই হয়তো এটা হবে, এটা হয়তো এটা হবে, সন্দেহ ভরা কাজ ছিল এই হামান পাপীর। হামান পাপী বলল, ফেরাউন আপনার হয়তো স্বপ্নের কারণের ব্যক্তিটা আপনার মিশরের জমিনে চলে এসেছে, আপনার বাবরচিকে ওই ব্যক্তি মেরেছে, একটু তদন্ত করুন, আপনাকে ভালো করে দেখতে হবে, নচেত আপনার অহংকার তাবা হবে, আপনার গৈরব ধ্বংস হয়ে যাবে। ওগো ফেরাউন, আপনাকে এক বাক্যে যারা আপনাকে দেবতা বলে মানত, যারা আপনাকে প্রভু বলে মানত, তারা আপনার ইবাদত করত, আপনাকে যারা সিজদা করত, আপনার নাফরমানি তারা করবে, আপনার কথার বাইরে তারা চলবে, আপনাকে প্রভু বলে মানবে না, আপনাকে দেবতা বলে মানবে না, আপনার ইবাদত করবে না, আপনাকে স্রষ্টা বলে মানবে না। ফেরাউন মিশরের জমিনে বলেছিল, মিশরবাসী তোমরা শোনো, ও বনি ইসরাইলের মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য প্রভু, আমি তোমাদের জন্য মাবুদ, আমার তোমরা ইবাদত করবে, আমাকেই তোমরা সিজদা করবে, আমার বিনা হুকুমে তোমরা অন্য কারো ইবাদত তোমরা করবে না। আমি তোমাদেরকে রুজি দিব, আমি তোমাদেরকে কর্ম দিব, আমি যাকে চাইবো জিন্দা করব, আমি যাকে চাইবো তাকে মারতে পারবো, আমি যদি চাই তোমরা জিন্দা থাকতে পারবে, আমি যদি না চাই তোমরা জিন্দা থাকতে পারবে না। ফেরাউন এরকম কথা বলেছিল। হামান বলল, ফেরাউন আপনার বাবরচিকে কে মেরেছে একটু আপনি তদন্ত করে দেখুন, নচেত আপনাকে আর মিশরবাসীরা মানবে না, এইরকম ভাবে আপনার বাড়িতে আসার পর আপনাকে পর্যন্ত কতল করবে। ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, পুরো মিশরের জমিনে তোমরা দেখে নাও যে ওই ব্যক্তি কোথায় লুকিয়ে আছে, যে আমার বাবরচিকে কতল করেছে, আমার বাবরচিকে হত্যাকারী ব্যক্তি নামে শাস্তি চাই। সমস্ত জায়গায় ফেরাউনের সেনাবাহিনী ছড়িয়ে পড়ল, কোথায় আপনারা পাওয়া যাবে, কোথায় ওই ব্যক্তিকে কাতিলকে দেখতে পাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আপনার খবর চলে যায়। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন এইরকম ভাবে ফেরাউনের সেনাবাহিনীরা পুরো মিশরের জমিন আপনার দেখতে তারা শুরু করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারাকে যখন ও বনি ইসরাইলের ব্যক্তি দেখতো, তখন আপনার ছুটে ছুটে পালিয়ে যেতে শুরু করতো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ওই ঘুষা মারাটা আপনার যে দেখেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে সে ব্যক্তি দাঁড়াতো না। এবার পয়গম্বর মুসা চিন্তা করলেন, এই রকম ভাবে যদি সে পালিয়ে যায়, আস্তে আস্তে জানাজানি হবে, আস্তে আস্তে আপনার সন্দেহ ছড়বে। এবার ফেরাউনের সেনাবাহিনী দেখলো বনি ইসরাইলের একজন ব্যক্তি মুসা নবীর চেহারাকে দেখানোর পরে আর ওই জায়গায় দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আপনার ফেরাউনের সেনাবাহিনী বলল, ও বনি ইসরাইলের যুবক, একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কি ব্যাপার কি ব্যাপার, মুসাকে দেখার পরে তুমি কেন পালিয়ে যাও? ওই ব্যক্তি বলল, আমি বলবো না, তবে ওই ব্যক্তি হলো জালালি মেজাজের ব্যক্তি, যদি তার সঙ্গে তুমি মোকাবেলা করো তোমার জীবন পর্যন্ত বের হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের সেনাবাহিনীর মনে একটু সন্দেহ ঢুকলো, এত জালালি মেজাজের ব্যক্তি, যে আর সঙ্গে মোকাবেলা যদি করা যায় জীবন হারাতে হবে, তাহলে এ ব্যক্তিরই হয়তো কাজ হতে পারে। এ সন্দেহ নিয়ে আপনার রাজপ্রাসাদে রাজা ফেরাউনের কাছে চলতে শুরু করলো। বাপ এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর এইরকম করে আস্তে আস্তে বয়স 30 বছর চলছে। কত বছর বাপ? 30 বছর বয়সে এ মিশরের জমিন ছেড়েছিলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তিনি চলতে শুরু করলেন 30 বছর বয়সে মিশর থেকে মাদিন নামক এক জায়গাতে চলতে শুরু করলেন। যাওয়ার পরে একটি জঙ্গলে আশ্রয় নিলেন। আল্লাহর নবীগণ, আল্লাহর পয়গম্বরগণ তিনারা আল্লাহর ভরসাতে জঙ্গলে নেমে যায়। বাপ আল্লাহ তিনাদের রুজি, আল্লাহ পাক রুজি
আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহর নবীগণদেরকে মহান আল্লাহ খাওয়ান ও পান করান, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দয়ার নবী মুস্তাফা তিনি বলেছেন, হাদিস দ্বারা আপনার প্রমাণিত যে নবীগণকে আল্লাহ পাক খাওয়ান ও পান করান। রমজান মাসে আমার দয়ার নবী দেখছেন সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়ছে। আমার নবী বললেন সাহাবীদেরকে, ওগো আমার সাহাবীরা, তোমাদের শরীর কেন দুর্বল হয়ে যায়? সাহাবীরা বলছেন, হুজুর আমরা রাত্রিতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। কখন কখন? রাতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। আমার নবী বলছেন, তোমাদেরকে এই হুকুম দিল কে যে রাত্রিতেও রোজা রাখবা, দিনেও রোজা রাখবা? তো সাহাবীরা বলছেন, হুজুর আপনাকে যে দেখি আপনি রাত্রিতেও খান না, দিনেও খান না, তা আপনার দেখা দেখি করছি। তা আমার দয়ার নবী বলেন, আমার মতন তোমাদের মধ্যে কে আছো? নিশ্চয় অবশ্যই আমার আল্লাহ আমাকে রাত্রিতে খাওয়াই এবং রাত্রিতে পান করাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাত্রিতে খাওয়ান ও পান করান। তো মুসা কালিমুল্লাহ জঙ্গলে চলে গেলেন আল্লাহর প্রতি ভরসা রেখে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একই যুগে আরেক পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার হারুন আলাইহিস সালাম। আরেকজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার আপনার শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ করে। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার পয়গম্বর, ওগো আমার নবী শুআয়ব, তোমার যুগে আমার একজন পয়গম্বর এসেছে, নাম তার মুসা কালিমুল্লাহ। তোমার কাছে যখন আসবে তুমি নিশ্চয় তার আশ্রয় তুমি দিবে, তুমি তাকে জায়গা দিবে। আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ তিনি আপনার জঙ্গলে আরাম করেন, জঙ্গলে দাঁড়িয়ে গেলেন। জঙ্গলের মধ্যে একটা ইঁদারা দেখতে পায়, একটা কুয়া আপনার দেখতে পাওয়া গেল। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন, এই ইঁদারা থেকে পানি উঠিয়ে মানুষ চতুষ্পদ জানোয়ারদেরকে আপনার পানি পান করাতো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলেন ওই জায়গায় দুইজন রমণী আছে, তাদের পর্দা চেহারাটা আপনার ছুপানো, জোরে বলুন সুবহানাল্লাহ। যুগের খালি মৌলবীরা বলেন না যে বুরখা পরো। যুগের যুগে নবীগণ এসেছেন বাপ, যেই সমাতে আল্লাহ পাক যে নবীকে পাঠানোর প্রয়োজন মনে করেছিলেন ও নবীকে ও যুগে আপনার পাঠিয়েছিলেন। নবীগণেদের কাজ হলো মানবকে হিদায়াত দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণেদের কাজ কি? মানুষকে হিদায়াত দিবে, আপনার সৎ শিক্ষা নবীগণ দিবেন। আল্লাহ পাকের পয়গম্বর অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন। শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের যুগেও আপনার নারীদের ওপর হুকুম ছিল নিজের চেহারাকে অন্য পরপুরুষের সামনে করবে না। আর আজকের নারীরা ভিডিও করে, এ ঠিক না ভুল? চাচাদের সুমাতে ওই ফিতনা ছিল না বাপ, এখন যে ফিতনাটা এসেছে পরবর্তীতেও কি আসবে জানি না। এই মোবাইল ফোনে চাচাও নষ্ট, চাচার বেটাও নষ্ট, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। এ ঠিক বলছি না? 2 দিন 3 দিন নেট নাই, মানে বলছে 100 টাকা যদি কেটে নিত ফোন পে থেকে, 200 যদি কেটে নিত তাও তো ঠিক ছিল। নেট কেন কেটে নিল? জিও কোম্পানি কখন নেট দিবে, কখন ইউটিউব ভিডিও চালাবো, কখন ফেসবুক চালাবো। এ চিন্তা করছে না যুবকেরা? রাস্তাঘাটে দেখবেন মার 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 মার, আর নাই বাপ, বন্ধ হয়েছে, কারণ নেট তো নাই, তো মারবে কে? তাই বলছে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। মায়েরা রাখবেন না বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সমাজের ঘরে ঘরে নারীরা ভিডিও করে, এটাই বাস্তব ভাব। আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে
বলে না সমাজের মোড়ল কি সবাই অচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আর দেখবেন মোবাইলে কিছু মুক্তিও পাওয়া যায় না ওরাও নিজে বলে যে ফেসবুকে এসে লাইভে যে আমি মাদ্রাসায় পড়িনি আমি এমনি মৌলবি হয়েছি বাড়ি ওর জলঙ্গি নাম তার ব্রাদার রাহুল তাই বলছে কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি তবুও সমাজ তার কথা শুনে তবুও মানুষ তার কথাই শুনে মানুষের ঈমান কি এতই অচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল কলিকাল মানুষের আস্তে আস্তে যখন ঈমান কমজোরি হবে তখন জ্ঞানী ইলমওয়ালার ওয়াজ ভালো লাগবে না তখন আপনার অন্য ব্যক্তিদের ওয়াজ ভালো লাগবে আপনার বর্তমান সময়ে একজন আলিম যোগ্য আলিম মুফতি যদি বক্তব্য দেয় তো মানুষ ঢোলে বলছে যে কি গলা ভালো না হলে হিলাতে না পারলে কি ভালো লাগে মহিলারা বলছে যে কি জালসাতে ইয়ান লেগে যাই না তো কেন গলা হিলা না মৌলবি না হলে কি ভালো লাগে কিছু কিছু সোহদা মেয়ে আছে এরা আবার জালসাতে যেতে চাই না সিরিয়াল দেখা পার্টি তো মায়ের আবার বলবে যে কে তো কি বুবু চনারি জালসাতে ভালো লাগে হ্যাঁ জালসায় ভালো লাগে ঢোল নাই তবলা নাই বাজনা নাই হারমোনি নাই গিটার নাই ওতে কি ভালো লাগবে তোর স্বামী চিন্তা করলো যদি এই বাহানাতে যদি জালসাতে পাঠানো যায় মৌলবীরা তো কখনো সুদের মশলা দেয় কখনো আপনার তালাকের মশলা দেয় কখনো নামাজের মশলা দেয় সব বলে আপনার সব মশলা তো মৌলবীরা জানাই তবে আমার বিবি যদি জানতে পারে মশলা মাসাইলগুলা তাহলে তো আমার সংসারের অশান্তি দূর হবে আর শান্তি আসবে তাই না তো এই মহিলাটাকে পাঠানোর জন্য প্রতিবেশীর নারীদেরকে বলে তার স্বামী যে কি আমার স্ত্রীকে নিয়ে যা কেন কোন রকম করে নিয়ে যান তো যখনই বলতে আসে বলে ঢোল বাজনা যদি থাকে তো যাব না হেরে যাব না ভালো লাগবে না তো ওই মহিলারা বলে যে বিনা ঢোল বাজনাতেও ভালো লাগে তো তো একদিন বলে যে কি চল যে একদিন যাব যদি ভালো লাগে তো যাব রোজ না হলে যাব না কোন রকম তাকে নিয়ে আসা হলো বা জালসাতে মৌলবিতে ফতোয়া দিবি তো দে ওই দিনে ফতোয়া দিয়েছে যে স্বামীর পায়ের তলে বিবির জান্নাত স্বামীর পায়ের তলে কি স্ত্রীর জান্নাত আর শোনার পরে গভীর রাত্রি আসার পরে স্বামীকে বলছে নামো নামো মানে বলে তুমি নামো মৌলবি হুজুর জুব্বা হুব্বা পরেছিল পাগড়ি ছিল মাথায় ফতোয়া দিয়েছে নাকি তোমার পায়ের তলে জান্নাত বলে জান্নাত দেখে না হলে আর ঘুমাবো না এই জান্নাত দেখতেই হবে এবার মানুষটা বিপদে পড়েছে বাপ যে এ তো জালসায় যায়নি তো কোনোদিন রাত্রে ঘুম তো হারাম করেনি আর জালসায় গিয়ে আজকে রাত্রির ঘুমটাকেও হারাম করবে এ বিবি শোন তুই কি বুঝতে কি বুঝেছিস ভুল ফতোয়া তুই বুঝে নিয়েছিস তুই এখন ঘুমা সকালবেলায় যা হবে হবে বলবো কোনা তো জান্নাত দেখে দিয়ে ঘুমাবো জোরাবরি যখন না মানবে বাপ তখন এ জান্নাত দেখাবে এবার মোমবাতি জ্বালিয়েছে এর উপরে শুয়ে আছে স্বামী তার পায়ের তলে অর্থাৎ নিচে জান্নাত থাকবে অন্ধকারে দেখবো কি করে একটু চারাক জ্বালিয়ে নি চারাক জ্বালানোর পরে যেমনই দেখতে যাবে চারাকের ওই আপনার আগুনটা আপনার চাদরে ধরে গেল ধপ 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 করে আগুন জ্বলছে যে তাই তো চিন্তা করলাম তোমার পায়ে আর জান্নাত হয় গো এতে জাহান্নাম জ্বলছে তো স্বামীটা এবার বুদ্ধিজীবী ব্যক্তি বাপ ও বলছে যে শোন মৌলবি বলতে চেয়েছে স্বামীর পায়ের তলে জান্নাত মানে স্বামীর পায়ের খিদমত করলে পা টিপলে জান্নাত বলছে অতে নাই এমনি এমনি যদি পাই তো আছি তো বাপরে স্বামীর পায়ের তলে জান্নাত এটাই বাস্তব মা আমার দয়ার নবী বলেন যে আল্লাহর পরে গায়রুল্লাহকে যদি সাজদা করা জায়েজ হতো আমার রাসূল বলে আমি প্রত্যেকটি রমণীকে মহিলাদেরকে হুকুম দিতাম যে তোমরা আপন স্বামীকে সাজদা করো জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারেন স্বামীকে রাজি যদি করতে পারেন তাহলে আপনার স্বামী সন্তুষ্ট হলে আপনার জন্য জান্নাত নচেত আপনার জন্য জাহান্নাম এবার হযরত আপনার দয়ার নবী মুস্তাফার তিনি মহিলাদেরকে কেন কথা বলেছিলেন এটাও শুনেন পশুরা এই ভণ্ড পীরের মাজার এলাকায় আছে কি আমি জানি না
তবে এই ভাইরাস থেকেও বাঁচবেন। খালি আমরা ওয়াহাবির বিরুদ্ধে বলবো, খালি আমরা ফারাজির বিরুদ্ধে বলবো, খালি আমরা তবলিগ জামাতির বিরুদ্ধে বলবো, আর নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে নিজেদের মধ্যে ভুল ভরা থাকবে, এটার বিরুদ্ধে বলবো বলবো না এমনটা না বাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হক কথা বলবে, চাহে ওটা নিজেদের ব্যক্তিদের গায়ে লাগুক অথবা পরের গায়ে লাগুক, তাই না বাপ? তো নিজেদের মধ্যে সুন্নি দাবি করে যদি কোন ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে থাকেন, ও ব্যক্তিও শুনবেন গায়রুল্লাহকে সাজদা করা জায়েজ নাই, চাহে ও গাউসে পাকের মাজারে কেউ না হোক। যদিও গাউসে পাকের মাজার হক, তবুও আপনার সাজদা করা জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ। চতুষ্পর জানোয়ার এসে নাবির পায়ে তাজিম করতে চাইলো, আল্লাহর নবীর সাহাবী বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার পায়ের কাছে এসে আমরা তাজিম করব। আমার রাসূল বললেন না, গায়রুল্লাহকে সাজদা করা তাজিমে সাজদাও জায়েজ নাই। আমার দয়ার নবী নিষেধ করলেন, আর ও সমাতেই বলেছিলেন যদি জায়েজ হতো আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীকে সাজদা করো। তো বাপ তাজিমি সাজদাও জায়েজ নয়, তাবুদি ইবাদত হিসাবেও জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ আছে। খুব খুব ওলির মাজার জিয়ারত করেন, ফাইজ ও বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি দাঁড়িয়ে দেখছেন দুইজন রমণী পর্দার আড়াল করে নিজের শরীরকে আপনুর মধ্যে রেখে দাঁড়িয়ে আছেন, আর অনেক ভিড় জমিয়েছে ইন্দারা কুয়ার কাছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দেখতে থাকলেন আপনার জঙ্গলের ভিতরে ইন্দারায় মানুষ পানি উঠায়, আর চতুষ্পাদ জানোয়ার উঠকে পানি পান করায়, ঘোড়াকে আপনার পানি পান করায়, নিজেরাও পানি পান করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই দুইজন রমণীকে আপনার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করেন মানুষ একসঙ্গে, মহিলা ও পুরুষ একসঙ্গে তারা পানি উঠাচ্ছিল। মহিলারা পর্যন্ত পুরুষের সঙ্গে ছিল, কিন্তু তার মধ্যে দুটো রমণী সবার থেকে আপনার আলাদা। সবাই যখন পানি উঠিয়ে চলে গেল, ঘোড়াকে পানি পান করালো, উটকে পানি পান করালো, সবাই যখন ও জায়গা থেকে চলে যায়, আল্লাহর নেককারিনী বান্দি, আল্লাহর প্যারি বান্দি দুইজন ব্যক্তি তারা গেল। যাবার পরে ইন্দারার কাছে বেঁচে থাকা পানি তারা আপনার পান করতে শুরু করলো। চতুষ্পার জানোয়ার উটনি গুলাকে আপনার পান করাতে শুরু করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাকতেন, ওরে আল্লাহর বান্দি আমাকে একটু তোমরা জানিয়ে দাও, এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমরা এক জায়গায় দাঁড়িয়েছিলে, এতক্ষণ তোমরা পানি নেওয়ার জন্য আসনি, এমনটা কেন করলে? তোমাদের মতন রমণী তো তারাও ইন্দারাতে পানি নিয়ে গেল। ওই সময়তে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বললেন, আল্লাহর প্যারি বান্দি বললেন, ওগো অপরিচিত ব্যক্তি আপনাকে আমরা চিনি না, তবে একটু আপনি শুনুন শুনুন, আমার আব্বার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি যেই জায়গায় পুরুষ থাকবে ওই জায়গায় আমরা থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরিচিত ব্যক্তি আমার আব্বার আদর্শ আমরা নিয়েছি, আমার আব্বার কাছ থেকে শিক্ষা বর্জন করেছি। আমার আব্বা বলেছে একসঙ্গে পুরুষ আর নারী থাকতে পারে না, তাই আব্বার কথা অনুযায়ী আমরা পুরুষের সামনাসামনি হই না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই সময়তে বললেন, ও আল্লাহর বান্দি তবে কি তোমাদের এই পানিতে তৃপ্তি সহকারে পান করতে পারো? পিপাসা কি নিবারণ হয়? পিপাসা কি পানিতে মিটে যায়? আল্লাহর বান্দি বললেন, না না আমাদের পিপাসা মিটে না, আমার উটনির পিপাসা মিটে না, ঘোড়ার পিপাসা আমাদের মিটে না, বাড়ি পর্যন্ত পানি নিয়ে যেতে পারি না। ওই সময় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহর বান্দি আমি তোমাদের জন্য আজকে পানি উঠিয়ে দিব। রমণীরা বলতে শুরু করলো, ও অপরিচিত ব্যক্তি আপনি শুনুন শুনুন, এই জায়গা থেকে আপনি পানি তুলতে পারবেন না। আল্লাহ
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার জানিয়ে দেয়, ওরে আল্লাহর বান্দি আমাকে একটু তোমরা জানিয়ে দাও আমি কেন পানি উঠাতে পারবো না, কেন পানি তোমাদের জন্য তুলতে পারবো না। আল্লাহর বান্দি বলল, ও অপরিচিত ব্যক্তি শুনুন শুনুন, এই জায়গা থেকে পানি উঠানোর জন্য এক নয় দুই নয় 10 জন পুরুষের শক্তি লাগবে। কয়জনের বললাম? 10 জন পুরুষের শক্তি ছাড়া পানি উঠানো সম্ভব হবে না। ইনারার উপরে কুয়ার উপরে যে ঢাকনাটা আপনার রাখা আছে, এই ঢাকনাটা আপনার অন্য কোনো ঢাকনি না, এটা হলো একটা বড় পাথরের ঢাকনি। ও গো পরিচিত ব্যক্তি, এই ঢাকনাটা সরানোর জন্য 10 জন পুরুষের শক্তি লাগবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার বললেন, আল্লাহর বান্দি রে চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনারা একটু দাঁড়িয়ে যান, আমি পাথর সরিয়ে দিব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে 10 পুরুষের শক্তি দান করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার করলেন কি, ওই ইদারার ওপর থেকে পাথর সরিয়ে দেয়, আপনার পানি উঠাতে লাগলেন। পানি উঠানোর পরে তৃপ্তি সহকারে আল্লাহর বান্দি পানি পান করলো। ঘোড়া উটনিদেরকে পানি পান করানো হলো। এবার জঙ্গলের পশুরা ঝাঁকের ঝাঁক আল্লাহর নবীর পানি পান করার জন্য আসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। জি বাপ, বনের হরিণী বাঘ তারা ছুটতে শুরু করলো। ওহাবি নবী চিনে না, কিন্তু চতুষ্পর জানোয়ার নবী চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার ওহাবি জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবিগণেদের মহাব্বত প্রেম ভালোবাসা চতুষ্পর জানোয়ারের অন্তরের মধ্যে দিয়েছে। মিশকাত শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর কোনো মাহবুব বান্দা হয়ে যায় আমার আল্লাহ পাক তখন আকাশের ফারিস্তাদেরকে এলান করে, ও আসমানি ফারিস্তা তোমরা শোনো, আমি আল্লাহ আমার অমুক বান্দার প্রতি সন্তুষ্ট, জমিনে চলে যাও, জমিনের ফারিস্তাদেরকে বলো যেন তারা দুনিয়ার মানুষের মধ্যে জীব জানোয়ারের মধ্যে সবার মধ্যে যেন আমার মেহবুব বান্দার মোহাব্বত ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে এ ভালোবাসা আসে বাপ, মানুষ কাউকে জোর করে ভালোবাসতে পারে না, ভালোবাসা খোদার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন পানি উঠাচ্ছেন, এবার ও রমণী পানি পান করলো, আপনার উটনি পানি পান করলো, এমনকি জঙ্গলি জানোয়ার পশু পাখিরা তারা ভিড় করলো মুসা নবীর কাছে পানি পান করার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার পানি উঠিয়ে দেন। এবার জঙ্গলের জানোয়াররা, জঙ্গলি জানোয়ার পশু পাখিরা তারা পর্যন্ত পানি পান করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ভালো কাজ দেখানোর পরে আল্লাহর নেককারিনী বান্দি তারা চললো, আল্লাহর প্যারি বান্দি তারা আপনার চলতে শুরু করলো। বাড়ি যাবার পরে কিছু আপনার পানি যখন দেখলেন, এ বেটিগুলা এ মহিলাগুলা অন্য কেউ ছিল না, আল্লাহর নবী হযরতে সুয়াইব পয়গম্বর আলাইহিস সালামের বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুয়াইব নবী বললেন, বেটি আজ পর্যন্ত যতবার তোমরা ইনারার কাছ পর্যন্ত গিয়েছো কোনদিন এইরকম পানি আনতে পারোনি, কোনদিন এরকম হাসি মুখ দেখতে পাইনি। তারা আপনার বলল, আব্বাজান আজকে এমন সুন্দর মানবের সঙ্গে সাক্ষাৎ হলো, আজকে এমন সুন্দর মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আজ পর্যন্ত আমরা কোনদিন জঙ্গলে এরকম সুন্দর মানব দেখতে পাইনি। আল্লাহর নবী সুয়াইব আলাইহিস সালাম বললেন, বেটি রে এমন সুন্দর মানবের কথা শোনালে একটু তার গুণ গুণাবলীটা একটু বলো, কি আচরণ তোমাদের সঙ্গে করেছে। আল্লাহর নবী সুয়াইব পয়গম্বরের বেটি বলতে শুরু করলেন, ওগো আমার আব্বাজান আমরা প্রত্যেকদিন যাই ইনারার কাছে দাঁড়িয়ে থাকি, এবার যখন মানুষ চলে যায় আমরা বেঁচে থাকা পানিগুলা আমরা পান করি। আজকে এমন যুবকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো, 10 জন ব্যক্তির
শক্তি যেখানে লাগে 10 জন ব্যক্তি মিলে যে পানি উঠাতে পারে, একা যুবক ওই জায়গাতে পানি উঠিয়ে দেয়। জোরে বলুন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা শোনার পর আরেকজন আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা অন্য কোন যুবকের কথা না, অন্য কোন যুবকের কথা আমার বেটিরা আমার সামনে বলে না, আমার আল্লাহ পাক ওহী করেছেন। ওগো আমার পয়গম্বর, ওগো শুআয়ব, আপনি শুনুন শুনুন, আপনার যুগে আমি আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছি, নাম তার মুসা কালিমুল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম জানতে পারলেন এটা ওই পয়গম্বর যুবকের কথা আমার সামনে শোনায়। শুআয়ব নবী বললেন, ওরে বেটিরা, আজকে একটা কথা আমাকে জানিয়ে দাও, তার চোখের মধ্যে কি জ্যোতি তোমরা দেখতে পেয়েছো? এবার তার বেটিরা আপনার বলতে শুরু করলেন, আব্বা জান, তার চেহারার মধ্যে আমি রোশনি আলো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুগে আপনার মানুষের মধ্যে আর নবীর মধ্যে চেহারারও পার্থক্য থাকবে, আখলাক চরিত্র পার্থক্য থাকবে, গুণ ব্যবহারের মধ্যে পার্থক্য থাকবে। নবী আপনার শুআয়ব আলাইহিস সালামের বেটি, তারা আপনার বলতে শুরু করলেন, ওগো আমার আব্বা জান, শুনুন শুনুন, আমাদের চেহারা সবার চেহারা থেকে আলাদা চেহারা দেখতে পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা যখন আপনার শুনতে পেলেন, শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো আমার বেটি, তোমরা শোনো শোনো, আমার আল্লাহ এনার কথাই আমাকে বলেছে, যাও এই সুন্দর যুবককে আমার বাড়ি পর্যন্ত তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে সালাম দেওয়া হলো। সালাম দেওয়ার পরে বলে, ও অপরিচিত যুবক, আপনাকে আমাদের বাড়ি যেতে হবে, আমার আব্বা আপনাকে ডাক দিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে শুআয়ব পয়গম্বরের বাড়ি যান। কার বাড়ি বাপ? মুসা নবী যাচ্ছেন। ও যুগের আরেকজন নবী, তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের বাড়ি আপনার মুসা কালিমুল্লাহ গেলেন। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বর শুআয়ব, তোমার যোগে আমি একজন পয়গম্বর পাঠিয়েছি, তার দেখভাল তোমাকে করতে হবে। মিশরের ফেরাউনের অত্যাচারে ও আমার পয়গম্বর মুসাকে মিশর ছাড়তে হয়েছে। মিশরের জালিম বাদশা ফেরাউন, তার অত্যাচারে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি শুআয়ব পয়গম্বরের বাড়ি থাকলেন। এক নয়, দুই নয় বাবা, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ছিলেন। এবার 10 বছর কেমন ভাবে বাবা কাটলো? এবার শুআয়ব পয়গম্বর বলেছিলেন, ওগো মুসা, ও মুসা, আপনি শুনুন শুনুন, আপনাকে আমার বেটির সঙ্গে বিবাহ করতে হবে, আপনি রাজি কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাজি হয়ে যান। তবে এক নয়, দুই নয়, শুআয়ব পয়গম্বর বলেছিলেন, ও মুসা, তোমাকে আমার বাড়িতে 10 বছর পর্যন্ত থাকতে হবে। কত বছর? 10 বছর থাকতে হবে। শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো মুসা, শুনুন শুনুন, ও মুসা, আমি তোমাকে কয়েকটা জিনিস দিব। তার মধ্যে একটা জিনিস দিয়েছিলেন বাবা মুসা কালিমুল্লাহকে শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম, একটা লাঠি আপনার দিয়েছিলেন বকরি চড়ানোর জন্য, বকরিকে হাঁকানোর জন্য। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম একটা আপনার লাঠি দিয়েছিলেন। বয়স যখন 40 বছর পূর্ণ হলো, নবুয়তের প্রকাশ হবে, আমার আল্লাহ নবী মুসার সঙ্গে কথা বলতে শুরু করেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এবার নবুয়তের প্রকাশ হবে বাপ 10 বছর, 30 বছর বয়সে আপনার মিশর থেকে এসেছিলেন হযরত শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে। 10 বছর থাকলেন, 30 আর 10 40 বছর পূর্ণ হলো। আমার আল্লাহ পাক এবার নবী মুসার সঙ্গে কথা বলবেন, নবী মুসার সঙ্গে কথা হবে। এক একজন নবীকে আল্লাহ বিশেষ কিছু আপনার ক্ষমতা দান করেছিলেন। তো মুসা নবীর মধ্যে একটি স্পেশাল পাওয়ার ছিল কি, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন বাপ। তার জন্য ইনাকে বলা হয়
আপনার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কালাম করনেওয়ালা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলেন। এবার আল্লাহ বলছেন, এ মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বলছেন লাঠি। কি লাঠি? আল্লাহ পাক বলছেন এ লাঠিকে জমিনে রাখো। আল্লাহ পাক যখন বললেন ওগো মুসা তোমার হাতে কি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে মাবুদ আমার হাতে এটা লাঠি, আমি বকনি চড়ানোর কাজ করি। আল্লাহ পাক বললেন মুসা কালিমুল্লাহকে ওগো আমার পয়গম্বর ওগো মুসা এ লাঠিটা একটু জমিনে রাখো। আপনার জমিনে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ যখন জমিনে রাখলেন, আপনার সঙ্গে সঙ্গে একটা সাপে পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় আকারের অজাগর সাপ আপনার পরিণত করলো। মুসা কালিমুল্লাহর লাঠিটা যখন অজাগর সাপ হয়ে যায়, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন পয়গম্বর মুসা ওগো আমার নবী আপনার লাঠিটা আপনি ধরুন ধরুন। এবার নবী মুসা বলছেন মাবুদ আমার লাঠি কোথায় গেল? আপনি তো লাঠি গায়েব করলেন। আল্লাহ পাক বললেন আয় আমার পয়গম্বর মুসা চিন্তা করবে না, ভয় করবে না, তুমি ভয় করবে না। আমি আল্লাহ তোমার লাঠির মধ্যে শক্তি পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। ওটা সাপ না, সাপ না, নির্ভয়ে লাঠিটা ধরে না। আমি আল্লাহ যখনই স্বর্ণ করবে তাকে লাঠি বানিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় আকারের অজাগর সাপ নবী মুসা কালিমুল্লাহ ধরতে যাবেন। আমার আল্লাহ পাক বলছেন ওগো আমার পয়গম্বর মুসা আপনি ভয় করবেন না, ওটা সবার জন্য সাপ, আপনার জন্য লাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন পয়গম্বর মুসা আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, লাঠি বলে আপনি সাপ ধরুন, আমি আল্লাহ তাকে লাঠি বানাবো। আল্লাহর নবী এবার আল্লাহর কথা আপনার বিশ্বাস করে বড় আকারে অজাগর সাপ যখন আপনার হাতে ধরলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সাপ থেকে লাঠিতে পরিণত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুসা যখন এ লাঠিকে তুমি জমিনে মারবে আর সাপ হতে বলবে, আমি আল্লাহ তাকে সাপ বানিয়ে দিব। যখন তাকে ধরবে আমি আল্লাহ লাঠি বানিয়ে দিব। এ লাঠি থেকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতের, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ডারিঙ্গে পারো পারের নবী মুস্তাফা। আরবেরি নাই নাই মিশরের ইরাক ইরান নাই নাই ভারতের, সারা আসমান জামিনের নবী মুস্তাফা। তুরি পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা। তুরি পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা। পলকে নূরে মুসা দেখতে পারলেন না পয়গম্বর মুসা। সে জ্যোতির্বাণ আমার নবী দো জাহান, সে জ্যোতির্বাণ আমার নবী দো জাহান।
দান অপরূপ দান গফরের নাবি মুস্তাফা কন্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা আরো বেরি নয় নয় মিশরের ইরাকিরান নয় নয় ভারতের সারা আসমান জমিনের নাবি মুস্তাফা কন্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা কুল আলামের তারে তুমি আনিলে এমনই পাইগাম জোরে বলুন সুবহানাল্লাহ কুল আলামের তারে তুমি আনিলে এমনই পাইগাম ঘুচল যে বাণীতে সারা মাখলুকাতেরই রঞ্জগম একই কালিমা সারা দুনিয়ায় একই কালেমা সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গের নাবি মুস্তাফা কন্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা আরো বেরি নয় নয় মিশরের ইরাকিরান নয় নয় ভারতের সারা আসমান জামিনের নাবি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে মূসা কালিমুল্লাহ তিনি যখন ধরতেন তো সাপ থেকে লাঠি হয়ে যেত, আর যখন জমিনে রাখতেন আপনার অজাগর সাপ হয়ে যেত। তো আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহকে ক্ষমতা স্পেশাল পাওয়ার দিলেন। এবার আল্লাহ পাক বললেন, ওগো আমার পয়গম্বর মূসা, 40টি বছর কেটে গেল, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি সেটা তুমি শুনবে না? আল্লাহর নবী মূসা বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে মানবের হিদায়াতের জন্য পাঠিয়েছো। তো আল্লাহ পাক বললেন, যাও আমার পয়গম্বর, আপনি ফেরাউনের কাছে যান, আমার ওয়াহদানিয়তের আমি এক আল্লাহ আমার প্রচার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এক স্রষ্টা, আমি প্রতিপালক রব একজন আছি, তাকে সৃষ্টি করেছি, এটা তাকে বিশ্বাস করাতে হবে। তার কাছে আপনি দাওয়াত নিয়ে যান, কালেমার দাওয়াত আপনি নিয়ে যান। আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি যেতে পারি, তবে কিছু আপনার কাছে চাবার আছে। আল্লাহ পাক বললেন, কি চাও? বলে, একজন নবী আমার সঙ্গে আমি আরেকজন সাথী নিয়ে যেতে যাই। বলে, কাকে? হারুন আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর মূসা, তোমার সঙ্গে হারুন যাবে। আর কি চাও? বলে, আয়া আল্লাহ, আমার জবানটা সুন্দর করে দান, যেন আমার আওয়াজে আমার কথাতে ফেরাউন যেন সহজে বুঝে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বর মূসা, আপনি যেটা চাইবেন আপনাকে সেটাই দেওয়া হবে। আপনার সঙ্গে হারুন যাবে। ফেরাউনের সঙ্গে যখন আপনি কথা বলবেন, আপনার আওয়াজ শুনে ফেরাউন রাগ করবে না। আমি আল্লাহ আপনার আওয়াজের মধ্যে সুন্দর আওয়াজ দিব, আপনার শব্দের মধ্যে স্পষ্ট শব্দ আমি আল্লাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ হারুন আলাইহিস সালামকে নিয়ে এবার আপনার চলবেন, ফেরাউনের সামনাসামনি হবে। ফেরাউনের সামনে যাওয়ার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, ওগো রাজা ফেরাউন, আপনাকে সত্য কথা একটা বলার জন্য এসেছি। আপনি এক নয় দুই নয়, প্রায় কমবেশ আপনি কয়েক বছর আপনি কাটিয়ে দিয়েছেন। আপনার বাবচ্চির কাতিন
আসামিকে খোঁজার জন্য অন্য আসামি আপনি পাননি ও রাজা ফেরাউন, আমি মূসা আপনাকে সত্য কথা বলি, আমি মূসা আপনার বাবরচিকে আমি 12 বছর বয়সে কতল করেছিলাম। ফেরাউন তারপরে শোনার পরও রাগ করলো না। আমার আল্লাহ তাআলা হযরতে মূসা কালিমুল্লাহর আওয়াজের মধ্যে এত মহাব্বত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আপনার বলতে শুরু করলো, ওকে মূসা শুনুন, আপনাকে অনেক দিন ধরে দেখলাম, অনেক দিন ধরে আপনাকে 10 বছর ধরে খুঁজেছি, আমরা মিশরের জমিনে কোনো জায়গায় পাইনি। 30 বছর ধরে আমার বাড়িতে তুমি থাকলে, আমার বাড়িতে তুমি বড় হয়েছো, আজ তুমি আমার বিনা অনুমতিতে অন্য জায়গায় থাকো, তুমি আমার বিরোধিতা করো। মিশরের জমিনে আজ পর্যন্ত আমার বিরোধিতা কেউ করতে পারেনি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তিনি আপনার পরে ছিলেন, ওগো রাজা ফেরাউন আপনি একজন মানুষ, আপনি রাজা, একজন আপনি বাদশাহ হতে পারেন, কিন্তু আমার আল্লাহ তাআলা সমস্ত জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন স্রষ্টা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফেরাউন আমার আল্লাহ তাআলা আপনার কাছে একটা বার্তা নিয়ে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আপনার রাজপ্রাসাদে এসেছি, অন্য কোনো ইচ্ছা আমার আপনার কাছে নাই। এবার ফেরাউন বলল, মূসা আমার কাছে কি পেতে চাও, আমার কাছে কি নিতে চাও? আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বললেন, আপনার কাছ থেকে কিছু নিব না, আপনার কাছ থেকে কিছু চাইব না, আমার এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে একজন পয়গম্বর নবী পাঠিয়েছেন, সেই নবী হলাম আমি, আমার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আপনি এর প্রতি বিশ্বাস করুন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রতিপালক রব নাই, আল্লাহর বান্দা ও রাসূল আমি মূসা কালিমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মূসা নবীকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তাবলীগ করতে। বাবা এই মূসা নবী ফেরাউনের কাছে যাওয়ার পরে বলছে, ওরে ফেরাউন আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহ সৃষ্টি স্রষ্টা রয়েছে, আমরা আল্লাহর সৃষ্টি, আর যুগে যুগে আল্লাহ একজন নবী পাঠিয়ে থাকেন, এই যুগে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওই সময়তে আপনার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা আজকে দেখো নবী দাবি করে, মূসা আমার বাড়িতে বড় হলো, যার বাপ ছিল না মা ছিল না, আমি ফেরাউন তাকে ছোট থেকে বড় করলাম, আজকে আমার কাজের বিরোধিতা করে, আজ আমার কাজগুলাকে আজকে মূসা ভুল বলে, আমাদের কাজগুলাকে ভুল বলে, আজ নতুন ধর্মের প্রচার করার জন্য এসেছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তিনি বলেছিলেন, ফেরাউন তোর অহংকারটা তাবা হবে, তোর গৌরবটা ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাকের সৃষ্টি হয়ে যদি নিজেকে স্রষ্টা দামি করিস, আল্লাহর প্রতি ঈমান আন বেঁচে যাবি, আল্লাহর প্রতি ঈমান আন বেঁচে যাবি। ফেরাউন বলল, ও মূসা তবে একটু যুদ্ধ করব তোমার সঙ্গে, তোমার আল্লাহ সত্য না আমার আল্লাহ সত্য, ও মূসা একটু পরীক্ষা করতে চাই, তোমার সঙ্গে জাদুর যুদ্ধ হবে। বড় বড় মিশরের জমিনের আপনার জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। ফেরাউন বলল, ও সেনাবাহিনী যাও যুগের বড় বড় জাদুকরদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। তারা এক জায়গায় হলো, আপনার রাজার ডাক হয়েছে, ফেরাউনের ডাক হয়েছে, মিশরের সমস্ত জাদুকররা সবাই আপনার এক জায়গায় হলো, বড় বড় পণ্ডিতরা এক জায়গায় হলো। হবার পর আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ একা আছেন হারুন আলাইহিস সালামের সঙ্গে, আর তো আপনার কেউ নয়। সামনে তাকিয়ে দেখা গেল এক নয় দুই নয়, আপনার হাজার হাজার বড় বড় মিশরের আপনার জাদুকররা রাখা ছিল। আল্লাহ পাক বললেন, আমার নবী ওগো মূসা কালিমুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, ফেরাউনের যত জাদুকররা আছে সবাই আপনার কাছে হার মানবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার
হাজার বড় বড় জাদুকররা তারা আপনার সবাই জাদুর ক্ষমতা দেখাতে শুরু করলো। আমার আল্লাহ তাআলা বললেন, নবী মুসা তোমার লাঠিটা একবার জমিনে রাখো, আমি আল্লাহ এমন বড় আকারের অজাগর সাপ বানিয়ে দিব, তারা সবাই ভয়ে পালিয়ে যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার লাঠিটাকে জমিনে মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এত বড় আপনার অজাগর সাপ বানালেন। তারা আপনার সবাই দেখার পরে বলল, ফেরাউন ওগো রাজা শুনুন শুনুন, আজ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে এত বড় অজাগর সাপ দেখতে পাইনি। অজাগর সাপের ফনাগুলা দেখে মনে হচ্ছে একবারে সবাই কি আপনার খেয়ে ফেলবে। এত বড় আকারের আল্লাহ পাক অজাগর সাপে পরিণত করলেন এ মুসা নবীর লাঠিকে। ও জাদুকররা বলছে, ওগো ফিরাউন জাদু চলবে না তো কেন, সাপের ফনা দেখেই জাদু শেষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইদিকে মুসা কালিমুল্লাহ একা, আর এইদিকে বাপ হাজারো হাজার জাদুকর। বলছে কারো জাদু টিকবে না। জি বাপ, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে দুনিয়ার বুকে ওই রকম সাত আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই আপনার ধর্মের উপর আঘাত আসুক চিন্তার কোনো কারণ নাই। হাজারো হাজার দ্বারাতে ইসলাম নয় বা একজনের দ্বারাতেই এই ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি জীবিত থাকবে। জি বাপ, এক আল্লাহওয়ালা আল্লাহর প্যারা বান্দা যতদিন থাকবে দুনিয়া কিয়ামত আপনার হবে না। আপনার মুম্বাইয়ের একজন মুসলমান, তার নাম হলো সালমান আজহারি, তিনি আপনার বলেছিলেন, আল্লাহর পবিত্র কোরআনকে নিয়ে আমি আগুনে নামবো, আগুন আমাকে জ্বালাবে না। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার ভরসা ছিল যে আগুন হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর পবিত্র কালাম কোরআনে পাককে নিয়ে যদি কোনো মুমিন বান্দা হকের জন্য যদি আপনার নেমে যায় আগুন ফুল বাগিচা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বলার উদ্দেশ্য বাপ, তো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সংখ্যায় একজন, আপনার জাদুকর হাজারো হাজার। আল্লাহ পাক বললেন, মুসা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ অজাগর সাপকে এমন ফিগার দিব তারা দেখে ভয়ে পালিয়ে যাবে, কেউ তোমার সামনে দাঁড়াবে না। যুদ্ধ পরের কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মুসা কালিমুল্লাহকে বললেন, ওগো আমার পয়গম্বর, ওগো মুসা চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি তাকে সাপ বানিয়ে দিব। সঙ্গে সঙ্গে আপনার লাঠি জমিনে মারা হলো, বড় অজাগর আপনার সাপে পরিণত হয়ে যায়। এবার ফেরাউনকে ডাক দিয়ে জনগণরা বলেছিল, ও ফেরাউন, ওগো রাজা ফেরাউন, ওগো বাদশা ফেরাউন, শুনুন শুনুন, আজ পর্যন্ত দুনিয়ায় আমরা এত বড় সাপ দেখিনি। এই সাপের ফানা দেখে মনে হচ্ছে একবার যদি চেষ্টা করে আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা এই জায়গায় থাকবো না, আমাদের জাদু কাজ করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে থেকে আপনার জাদুকররা পালিয়ে গেল। এবার ফেরাউন বলল, ও আমার সেনাবাহিনীরা, তবে এইভাবে হবে না, মুসা কালিমুল্লাহর উপর অত্যাচার শুরু করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উপর তবু ফেরাউন আপনার ঈমান আনলো না, ফেরাউন আপনার ঈমান এনেছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যার কপালে আপনার বুকে আপনার কালবে মোহর মেরে দিবে, তাকে যতই বোঝানো যাবে বুঝবে না। সূরা বাকারায় আছে বাপ, আল্লাহ বলছেন তাকে যতই ভয় দেখান ভয় করবে না, যতই শুনান শুনবে না, যতই বোঝান বুঝবে না। তার চোখে, তার কানে, তার কালবে, তার পেশানিতে আমি আল্লাহ মোহর মেরে রেখেছি।
বুঝতে পারলেন? উমাইয়া বিন খালব, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ। এই দেখেন জীবনী গায়ক বক্তা খোকা মাওলানা আতাউল্লাহ সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। এই দেখেন, যাই হোক, আকর্ষণীয় বক্তা, ভাইরাল বক্তা, ইউটিউব পরিচিত বক্তা, সবার মুখে জানা বক্তা বাপ, তিনি চলে এসেছেন স্টেজে। আমি অধম আর আলোচনা লম্বা করব না, তারপরে বলি এ হযরতে মুসা কালিমুল্লাহর আপনার আল্লাহর সঙ্গে কথা না বাপ, আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন এবং আল্লাহর মাহবুব বান্দা ও পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহকে একদিন বলেন, মাওলা আয় আল্লাহ, তোমার সঙ্গে কত কথা বললাম, আড়ালে কথা হলো, জঙ্গলে কথা হলো, গাইবি আওয়াজে কথা হলো, কিন্তু তোমায় কোনোদিন দেখতে পেলাম না। আল্লাহ তুমি একবার দেখা দাও না। আল্লাহ বলছেন, ওগো আমার পয়গম্বর মুসা, আমার সঙ্গে কথা বলেন, আপনি দেখতে পাবেন না। আল্লাহ পাককে আবার বলেন, মাবুদ ওগো আল্লাহ, একবার দেখা দাও, তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, আয় মুসা দেখবে তো যাও পাহাড়ে। পাহাড়ে যাওয়া হলো, আল্লাহ পাক নূরই তাজাল্লা, আল্লাহর নূর আপনার দেখানোর জন্য বা দিলেন। তো ওই সময়তে মুসা নবী, অনেকজন বলে বেহুশ হয়েছিল, নাউজুবিল্লাহ। নবীদের জন্য বেহুশ শব্দ ব্যবহার করা চলে না বাপ। নবী মুসা কালিমুল্লাহ ওই সময়তে কি করলেন? চুপ করে আপনার থাকলেন, পাহাড়টা পুড়ে সুরমাই পরিণত হলো বাপ। কিন্তু নবীদের জন্য বেহুশ বলা চলে না, নবীদের জন্য ভুল হওয়া শব্দ বলা চলে না, নবীদের জন্য গুনাহ হয়েছে বলা চলে না, নবীদের জন্য ত্রুটি হয়েছে বলা চলে না। নবীগণ হলেন মাসুম। নবীগণ হলেন কি? মাসুম। আজিজানে মুহতারাম, এ মুসা কালিমুল্লাহ আপনি চুপ করে, মুসা কালিমুল্লাহ চুপ থাকলেন, পাহাড় পুড়ে সুরমায় পরিণত হলো। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাইরেক্ট চামড়ার চোখে দেখা দেননি, তবে প্রত্যেকটি নবীগণ কালবে আপনার রুহানি পাওয়ারে আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চোখে দেখেছেন বাপ? কালবের চোখে। চোখ খালি এটা নয় বাপ, কালবের ভিতরেও চোখ আছে বাপ। এই কালবের চোখ সবার কাছে জায়গা নাই, কারো কারো লিভানো আছে, কারো কারো বুঁজা আছে। কারণ যারা দুনিয়াদারিতে লিপ্ত, গোনায় লিপ্ত, তাদের রুহানি পাওয়ার পাবে না। রুহানি পাওয়ার তারাই পেয়েছেন, তারাই কালবের চোখ পেয়েছেন যারা আল্লাহকে রাজি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী চামড়ার চোখে দেখেননি, তবে কালবের চোখে দেখেছেন। নবীর সাহাবী কালবের চোখে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা কালবের চোখে দেখেছেন। আর চামড়ার চোখে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠকে একজন ব্যক্তি দেখেছেন, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমাদের দয়ার নবী মুস্তাফা এই চামড়ার চোখে জিসমানি মেরাজ, আপনার শরীর নিয়ে, আপনার দেহ মোবারককে নিয়ে আর সে মুআল্লা পার করে লা মাকাতে গিয়ে আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আপনার আল্লাহর সঙ্গে দিদার করে, মেরাজ করে আমার দয়ার নবী এসেছেন। বাকি কোনো নবী আপনার আসেননি বাপ। তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আল্লাহকে চামড়ার চোখে দেখেছেন। ও দয়ার নবী মুস্তাফার উম্মত আল্লাহকে দেখতে পাবেন বাপ। কবে শুনবেন? সেটি হলো কিয়ামতের দিন। কবে? কিয়ামতের দিন, যখন জান্নাতি হবে। বোড়া জান্নাতে যাবে না, কানা জান্নাতে যাবে না, অন্ধ জান্নাতে যাবে না, ল্যাংড়া জান্নাতে যাবে না, খোড়া জান্নাতে যাবে না, হ্যান্ডিক্যাপ জান্নাতে যাবে না। বলে কারা জান্নাতে যাবে? যখন জান্নাতি হবে তখন বোড়া থাকবে না, বুড়ি থাকবে না, কানা থাকবে না, অন্ধ থাকবে না। আমার আল্লাহ যুবক যুবতী বানিয়ে দিবে এবং জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক নূর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আপনার জান্নাতি বান্দা বান্দি খোদাকে, আল্লাহকে কিয়ামতে দেখতে পাবে। তো জান্নাতি হওয়ার জন্য কি করতে হবে? নবীর ইশক মহাব্বত, ওলিদের মহাব্বত, আর আপনার 5 ওয়াক্তের নামাজ, হালাল রুজি খেতে হবে, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে হবে, আর নবীর মহাব্বত কালবে রাখতে হবে। আমি অধম আলোচনা করব না, হাজরাত এসেছেন, তিনাকে লাউড স্পিকার দিয়ে দিব। নবীর ইশক মহাব্বতে 2 কলি আপনাদেরকে নাচ শুনিয়ে বিদায় নিব। দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার বলতে বাপ দয়ার নবী মুস্তাফার দ্বারে কারা কারা যেতে চান একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মতি ভাবি নবী গো, তুমি কত দয়ারি নবী কাঁদিতেছ উম্মতি ভাবি নবী গো, উম্মতিদের তরার জন্য কাঁদবেন মাহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকব জীবন ভরে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো, মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো, গুনহেগারি সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। যাই হোক, হায়াত বাকি, ফের মুলাকাত বাকি, কাল কিয়ামতের দিন নবীর শাফাআত আল্লাহ পাক নসিব করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা